ওই ক্লায়েন্টটা থেকে হাইয়েস্ট কত নিয়েছিলেন? $10,000 সামথিং। আরে খোদা, এটা তাহলে তো আপনি লাকি। ওইটা না হলে তো টপ প্লাস হইতেনই না। কতটুকু ট্রাস্ট করলে, তার কাজে কতটুকু স্যাটিসফাইড থাকলে একজন ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারের সাথে $10,000 পর্যন্ত ডিলে যাইতে পারে? আপওয়ার্কে আপনার বর্তমান এখন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত আর্নিং আছে? প্রোফাইল আছে 40K প্লাস, আর হচ্ছে আমার এজেন্সি প্রোফাইল স্কেল ওটা হাসেল। 10 প্লাস। যাক, আরো বেশি 3-4 মাসে কিছু না। মাশাআল্লাহ 10K আর্ন এবং করে ফেলছেন। এই টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। 100% যে 10টা পোস্ট করলো উনি হুম, কিন্তু 10 জনকে হায়ার করতেছে না, বাট এটার কারণে আপনার একটা অথেন্টিসিটি বিল্ড হইতেছে আপওয়ার্কে, যেহেতু হুম, আপনার কিছুই নেই প্রোফাইলে। এই ক্যাটাগরিতে যখন হচ্ছে আপনি কয়েকটা জব পাবেন, হুম। তখন হচ্ছে আপনার ইনভাইটেশনের আসার সুযোগ বেড়ে যায়। ভিউ করলে জি। 98% পসিবিলিটি থাকে যে সে মানে আমাকে রিপ্লাই করবে। সো এভরি পসিবল ওয়েতে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করার মেন্টালিটি রাখতে হবে। কি কি আসলে তো আমরা সে কি। খাঁচায় আটকে গেছে শেষ। হ্যাঁ, ওইটাই। মানে সূক্ষ্ম সূক্ষ্ম টিপস গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন, এগুলা টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার ছাড়া কিন্তু পসিবল না জানা। তো ভাই, গ্রেট গ্রেট। আসলে আপওয়ার্ক নিয়ে আমার মনে হয় আর কিছু বাকি নাই। একবারে প্রোফাইল ক্রিয়েশন থেকে অপটিমাইজেশন থেকে শুরু করে কভার লেটার লেখা, কভার লেটারের রিপ্লাই দিলে কিভাবে ক্লায়েন্টকে রিপ্লাই করে জুমে নিয়ে আসবো, কাজ নিব। আমার মনে হয় আমার দৃষ্টিতে আর কিছু কোনো বাকি নেই। কেউ যদি আসলে ব্লাইন্ডলি এগুলো যদি ফলো করতে পারে প্রপারলি, আর একটু রিসার্চ করে সেম জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করলে আসলে সে জব পাবে ইনশাল্লাহ, অবশ্যই। ওই ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে তার বিজনেস ছিল $1,000,000। তবে আপনার কোর্সে আমি একটা বিষয় মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে কিভাবে আউট অফ মার্কেট প্লেসে হুম, হুম, ক্লায়েন্ট হান্টিং বিষয়টা। হুম, 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 ওটা অনেক নেসেসারি ছিল। হুম, 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 ওটা আমার জন্য কাজ করছে, মানে আমি যখন শুরু করছি, হুম। তবে সে সবকিছু মিলে $620 একটা কোড করি। মাশাআল্লাহ, প্রথম প্রজেক্ট। হ্যাঁ, প্রথম ভাই, আপনি প্রজেক্টে। কোথায় ছিলেন? আপনাকে এতদিন আমি কেন সাকসেস নিয়ে আসিনি? আপনার হচ্ছে একটা সেকশন ছিল কোর্সের কাস্টম কোডিং এর কাস্টম জন্য। জাভাস্ক্রিপ্ট ফর মার্কেটার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা হচ্ছে অনেক এফেক্টিভ ছিল আমার জন্য ওই ফার্স্ট প্রজেক্টের ক্ষেত্রে। আরেকটা বিষয় আমার কাছে সবচেয়ে কাজ করছে, দিলে আপনি নিজে ওই ফিল্ডে কাজ করেন, নিজে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতেছেন, নিজে হুম, আর্নিং করতেছেন। তো আপনার একটা গুড ভ্যালিড, পয়েন্ট। আমি যে কাউরে ট্রাস্ট করবো, তার ভ্যালিডিটি হচ্ছে এটা। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতেছি, শাহিন হোসাইন ভাই। উনি হচ্ছে আমাদের কমিউনিটিতে দুইজন মানুষ টপ রেটেড, আপার টপ রেটেড প্লাস দুইজন, এর ভিতরে শাহিন হোসেন ভাই একজন। টপ রেটেড প্লাস হইতে শুধু ফ্রম সিঙ্গেল ক্লায়েন্ট $10,000 আর্ন করা লাগে ভাই, রাইট? নাকি আরও বেশি? জি। শুধু না, ফ্রম 10,000। সিঙ্গেল ক্লায়েন্ট $10,000 আর্ন করা লাগে। সো এমন একটি যোগ্যতা নিতে হলে বুঝেন, একটা ক্লায়েন্ট একজন মানুষকে $10,000 কাজ দিবে, কতটুকু ট্রাস্ট করলে, তার কাজে কতটুকু স্যাটিসফাইড থাকলে একজন ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারের সাথে $10,000 পর্যন্ত ডিলে যাইতে পারে, বা $10,000 পর্যন্ত তার জন্য স্পেন্ড করতে পারে। সো আজকে আমরা শাহিন হুসাইন ভাইয়ের ফ্রিল্যান্সিং জার্নি, আমাদের সাথে ওনার জার্নি কেমন ছিল, এবং ওনার আর্নিং কিভাবে শুরু হয়, ওনার ক্লায়েন্টের এক্সপেরিয়েন্স, তারপরে আপওয়ার্কের অনেক ডিপে যাবো আজকে আমরা। আপওয়ার্কের, হ্যাঁ, আপওয়ার্কের একবারে প্রোফাইল অপটিমাইজেশন থেকে শুরু করে কভার লেটার লেখা, তারপরে ক্লায়েন্টের রিপ্লাই, কিভাবে কভার লেটার লিখলে ক্লায়েন্ট ইনভাইট না দিয়ে পারে না, রিপ্লাই না দিয়ে পারে না, এভরিথিং আমরা বিস্তারিত আলোচনা করব। এবং ওনার থেকে আমরা একজন আপওয়ার্কে যদি আমরা এখন কেরিয়ার স্টার্ট করতে চাই অ্যানালিটিক্স নিয়ে, কীভাবে শুরু করতে পারি, এই নিয়েও আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। সো সেশনটা দেখলে আশা করি আপনার কেরিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। সো শাহিন ভাই, আমরা প্রথমে আপনার ইন্ট্রোডাকশন জানতে চাই, আপনার পরিচয়, আপনি কোথায় পড়াশোনা করেছেন, কোথায় থাকেন, ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম। আমি শাহিন হোসেন। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসামে, এবং আমার পড়াশোনা হচ্ছে মাদ্রাসা আবার স্কুল দুইটা কম্বাইন করে। প্রথমত মাদ্রাসায় ছিলাম ক্লাস আচ্ছা, 10 পর্যন্ত। আলিয়া হচ্ছে মাদ্রাসা না কমিতে? আলিয়া মাদ্রাসায় ছিল আচ্ছা, দাখিল পর্যন্ত আর কি, মাদ্রাসায় থাকা। এরপর হচ্ছে কমার্স স্টুডেন্ট কলেজে, এবং হচ্ছে এখন বর্তমানে ঢাকা কলেজে ইসলামিক স্টাডিজে অনার্স করতেছি ফাইনাল ইয়ারে। আচ্ছা, মাশাল্লাহ। যাক, ভালো। সচরাচর সাধারণ যেভাবে পড়াশোনা করে, আমাদের মতোই একজন আর কি। আমাদের ভিতরে দেখেন অনেকেই আছি আমরা সেম ক্যাটাগরিতে, আরও হয়তো ভালো ইউনিভার্সিটিতে পড়তেছি, কিন্তু ওনার যে আর্নিং মাইলস্টোনগুলো নিয়ে আমরা কথা বলবো, এগুলো আসলে স্টেপ যদি না নিয়ে আসলে এগুলো পসিবল। উনি স্টেপ নিয়েছিল, এই জন্য হয়তো পসিবল হয়েছে। তো আমরা যদি আপনি স্পেসিফিক্যালি কোশ্চেন করি, ওয়েব অ্যানালিটিক্স সলিউশনের সাথে আপনার আসলে পথ চলাটা কীভাবে শুরু হয়?
এটা যদি আমরা আপনি যদি আপনাকে কোশ্চেন করি এবং আপনার জার্নিটা আমাদের সাথে কেমন ছিল? জি। ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং সম্পর্কে হুম, আমি হচ্ছে ইউটিউবে ভিডিওতে জানছি। তো এই ক্যাটাগরিটা আমি যেহেতু আগে একটু কোডিং এর নলেজ ছিল, হুম, হুম। তো এই ক্যাটাগরিটা আমার ভালো লাগছে। এই জন্য আচ্ছা। আমি খুঁজতেছিলাম কেউ যদি স্পেসিফিক এই ক্যাটাগরিতে কোর্স করায়, হুম, তাহলে ওইটা আমার জন্য ভালো হবে। কারণ বিগিনার হিসাবে আমি হয়তো অনেক কিছুই মিস করব। তো একটা হুম, স্পেসিফিক কোর্স থাকলে আমার জন্য ভালো হয়। আবার হুম, অনেক হুম, ঘাটাঘাটি করার পরে হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স পিডির কোর্স সম্পর্কে, আমি মাসুম ভাইয়ের কোর্স সম্পর্কে জানতে পারি। ওনার হচ্ছে সেকেন্ড ব্যাচ শেষ হয়ে গেছিল, যদি আমি সঠিক বলে থাকি। তো হুম, আমার হুম, সেকেন্ড ব্যাচ শেষ, পরে আমি হচ্ছে রেকর্ডেড কোর্স নিয়ে হচ্ছে আস্তে হুম, আস্তে, হুম, কারণ কোর্সের যে আউটলেট গুলো ছিল, ডিটেলস হুম, ইনফরমেশন বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে, অ্যাজ এ বিগিনার এটা সম্ভব না আমার জন্য জানা। হুম, কিভাবে হচ্ছে শপিফাই ব্যাক এন্ডে ট্র্যাকিং ইন্টিগ্রেশন করতে হবে, হুম, হুম, কিংবা হুম, হুম, আপনার টিকটক পিক্সেল সেট আপ করা, এগুলো নতুন ছিল। এগুলা হুম, হুম, বিগিনার কেউই জানতো না। হুম, হুম, আমি প্রথমত আপনাদের ইনস্টিটিউট থেকেই হচ্ছে এগুলো জানা। এই কারণে মূলত কোর্স করতে আমি আগ্রহী হয়েছি, কারণ আমার ডিটেলস বিষয়টা ভালো লাগছে। এবং হচ্ছে দেন ফার্স্ট হচ্ছে আমি ডাইরেক্টলি ওনার লাইভ কোর্সে যাই না, কারণ তখন ছিল না। পরে আমি হুম, হুম, রেকর্ডেড কোর্স পড়ার পরে মনে হয়েছে যে না, আমার একটা লাইভ কোর্স দরকার, যাতে আমি হচ্ছে বুঝতে পারছি। ভালোভাবে অ্যাডভান্স লেভেলে হতে পারি। দেন হচ্ছে যাতে আমার পসিবিলিটি আর্নিং করার পসিবিলিটি বেশি হয়। এরপর হচ্ছে আমি থার্ড বেসে ভর্তি হই। আলহামদুলিল্লাহ এইভাবে আমার যাত্রা শুরু হয়েছে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে। এবং তাদের এই ডিটেলস কোর্সটা আসলে অনেক দরকার, যারা হচ্ছে বিজ্ঞানের শুরু করে। হয়তো কেউ গুগল অ্যাডস বা মেটা অ্যাডস নিয়ে যায়, কেউ ট্র্যাকিং নিয়ে যায়। তো একটা ডিটেলস গাইডলাইন, ডিটেলস কোর্স যখন থাকে স্পেসিফিক ক্যাটাগরিতে, এটা সবার জন্য সুবিধা। হুম, হুম, তো হুম, আমার সুবিধাটা হয়েছে আমি ওয়েব অ্যানালিটিক্স বিডিতে এই সুবিধাটা পাইছি। হুম, এই হুম। জন্য এই ক্যাটাগরিতে আমার আসা মূলত। আচ্ছা, মাশাআল্লাহ। আমি কিছু বিষয় স্পেসিফিক করি। আমরা তো যাত্রা শুরু করছি ২০২২ সালের ডিসেম্বর ১৮ তারিখে। ঠিক আছে? ওয়েব অ্যানালিটিক্স সলিউশন। উনি 3rd ব্যাচে আমাদের সাথে জয়েন হইছে। আমাদের পূর্বে আমাদের লাইভ ব্যাচ শুধু ছিল আমাদের। শুধু লাইভ ব্যাচ ছিল, না হলে শুধু রেকর্ড কোর্স ছিল। লাইভ ব্যাচ যখন হইতো, তখন আমাদের আবার শুধু লাইভ ব্যাচে চলতেছে। রেকর্ড কোর্স এমনিতে এভেইলেবল ছিল। তো রেকর্ড কোর্স আলাদাভাবে ৳৪,৫৯০ ৳৮০ দিয়ে মনে হয়। হুম জয়েন হুম। হইতে, হইতো আবার লাইভ কোর্স একেক সময় একেক প্রাইস ছিল। ৳৮,০০০ পর্যন্ত মানে লাস্ট প্রাইস হয়েছিল। আপনাদের সময় মনে হয় ৬,৫০০ না কত টাকা দিয়ে জয়েন হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্য। থার্ড ব্যাচে। তো ওভারঅল তখন প্রায় 10,000 প্লাস টাকা জয়েন হইতো কম্বাইন করে। এছাড়াও আরো অনেক ওয়ার্কশপ ওনাদেরকে আমরা মাঝে মধ্যে হইতো, এগুলাতে পেইড জয়েন হইতে হইতো। তো এখন আমরা হচ্ছে এই বিষয়গুলোকে আরো কম্বাইন করে ফেলছি। আমরা স্টুডেন্ট কেউ যদি জয়েন করে, আমাদের যত পেইড ওয়ার্কশপ আছে সবগুলাতে আমরা অ্যাক্সেস দিয়ে দিই, এবং রেকর্ড কোর্স যেটা আছে ৳৪,৫৯০ ওটাও আমরা অ্যাক্সেস দিয়ে দিই। ঠিক আছে? এবং জয়েন হলে ওনারা শুধু একটা লাইভ পেজে জয়েন হয়েছে, আমরা এখন এরকম 3টা লাইভ পেজে জয়েন করে, যেটা আমাদের ওই যে কমিউনিটি মেম্বারশিপ বলি। আমরা কোর্স সিস্টেম থেকে এখন কমিউনিটি মেম্বারশিপ সিস্টেমে চলে আসে, যেখানে 1 বছরের জন্য অ্যাক্সেস দেই। 1 বছরে লাইভ ক্লাস করতে পারে। মানে 3টা ব্যাচ হয়, এক ব্যাচ শেষ করতে জানেন 3 থেকে 3.5 মাসের মতো লাগে। 3 লাইভ ব্যাচ শেষ হয় এইভাবে, টানা 1 বছর অ্যাক্সেস পায়। 1 বছরের ভিতরে তুমি 3 বার লাইভ ব্যাচ করতে পারেন। এক ব্যাচ যদি কোনোভাবে মিস করে, পরবর্তী ব্যাচে জয়েন হইতে পারে। তাহলে কম্বাইন্ডলি জিনিসগুলো বর্তমানে হচ্ছে। এটা ক্লিয়ার করে দেওয়া, কারণ উনি ল্যাব বেস 3 কথা বলতেছে, এখন বর্তমানে আমাদের কমিউনিটিতে ল্যাব বেস 2 চলতেছে। এটা একটু ক্লিয়ার করে দিলাম আর কি, যাতে বুঝতেই যে এখন জিনিসগুলো আরো একটু অর্গানাইজড, লাইভ সাপোর্ট চলতেই থাকে। আগে ওনার সময় 5 মাস ছিল, এখন 1 বছর পর্যন্ত চলতেছে। কমিউনিটি সাপোর্ট, আমরা অনেক হাই ভ্যালুয়েড একটা কমিউনিটি বিল্ড করছি নিজেরা কাস্টম। ওখানে অর্গানাইজড ভাবে হোমওয়ার্ক সাবমিট করা, নিজের ভিতরে পিয়ার সাপোর্ট করা, লাইভ ক্লাসে শিডিউল থাকা, বা লিডার বোর্ড সিস্টেম নিয়ে আসছে ওখানে। অনেক বেশি অর্গানাইজড করে ফেলছে আর কি। সো ইয়া, দ্যাট ইজ হোয়াট। বাট মডিউলগুলো, কন্টেন্টগুলো সেম। আমরা আরো কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আসছি, অফলাইন কনভার্সন ট্র্যাকিং, লুকা স্টুডিও রিপোর্টিং। এগুলো নিয়ে আমরা আরো কন্টেন্ট নিয়ে আসছি। আমরা আস্তে আস্তে আরো এআই রিলেটেড কন্টেন্টও নিয়ে আসবো খুবই সুন। এখানে আমরা আপলোড করে দেবো, যারা জয়েন করবেন কমিটিতে তখন অটোমেটিক পেয়ে যাবেন আর কি। সো নেক্সট হচ্ছে যে আপনার যে আপনি আচ্ছা, আপনার কোর্স শেষ হওয়ার কয়দিন পরে আপনি আপনার প্রথম কাজ পেয়েছিলেন, এবং এটার আপনার এক্সপিরিয়েন্স, ফিলিংসটা কেমন ছিল? কোর্স শেষ হওয়ার পরে আমার একটু সময় লাগছে, কারণ আচ্ছা। হচ্ছে আমার কোনো আইডিয়াই ছিল না। তবে আপনার কোর্সে আমি একটা বিষয় মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে কিভাবে আউট অফ মার্কেট প্লেসে হুম, হুম, ক্লায়েন্ট হান্টিং বিষয়টা, হুম, 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 ওটা অনেক নেসেসারি ছিল। হুম, 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 তো ওটা আমার জন্য কাজ করছে। মানে আমি যখন শুরু করছি, তো আমি বিভিন্ন হচ্ছে প্ল্যাটফর্ম আছে, যেমন শপিফাই এর হচ্ছে ডেভেলপ, যেখানে হচ্ছে শপিফাই এর ইউজার অনেক প্রবলেম তাদের পোস্ট করে, হুম, যারা হচ্ছে পার্টনার থাকে।
তারা হেল্প করার জন্য রিপ্লাই দেয়। এমন হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর কমিউনিটি ওই আছে, কমিউনিটি গুলা ফেসবুক, বিভিন্ন, হ্যাঁ কমিউনিটি হ্যাঁ গুলা। হ্যাঁ বিভিন্ন কমিউনিটি। সো আমার কাছে গুগল অ্যানালিটিক্স এর যে কমিউনিটিটা ওইটা হুম হচ্ছিল হচ্ছে সবচেয়ে এফেক্টিভ, কারণ হচ্ছে ওইখানে রেগুলার হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রবলেম নিয়ে পোস্ট করতেও হুম ডাইরেক্টলি সেখানে তো হচ্ছে মানে আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার একটা সুযোগ থাকে, হুম যে ক্লায়েন্টের এই প্রবলেম, আমি যে কাজ শিখছি ওটার হচ্ছে পাশাপাশি সেম প্রবলেম ক্লায়েন্ট ফেস করতেছে, হুম তো আমি রিপ্লাই দেওয়ার একটা সুযোগ। তো হুম আমি যখন অন্যান্য কমিউনিটি ট্রাই করার পরে অ্যানালিটিক্স কমিউনিটিতে ট্রাই হুম কন্টিনিউয়াস, মানে আমি প্রায় 2 মাস হচ্ছে টানা ট্রাই করতে থাকি, রিপ্লাই দিতে থাকি, যে কোনো হুম যে কেউ মেসেজ দিলে কমিউনিটিতে হেল্প করা ট্রাই করি। তো প্রায় 2 মাস পরে হচ্ছে আমার প্রথম ক্লায়েন্ট, মানে হচ্ছে যার সাথে ওই কমিউনিটি থেকে সরাসরি হচ্ছে ব্যাকএন্ড আমরা মিটিং করি। মিটিং করার সাথে সাথে হচ্ছে ক্লায়েন্টে, ওই ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে তার বিজনেস ছিল $1 মিলিয়ন বিজনেস, প্রায় মাশা। তার রানিং তখন বিজনেস ছিল আই থিঙ্ক 3 মিলিয়ন সম্ভবত। সে সব কিছুর অ্যাক্সেস দিয়ে দেয়, কোনো কিছু মানে বলা ছাড়াই, জাস্ট আচ্ছা। বলছে যে এটা প্রবলেম ট্র্যাকিং এর, এখন তুমি ঠিক করতে পারবে না, বলছে হ্যাঁ প্রবলেম, কোনো সমস্যা নাই। তো সে সবকিছু অ্যাক্সেস দিয়ে দেয়। আর ওই আমি এর আগেও কিছু ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, তাদের সাথে পেমেন্ট নিয়ে যখন হচ্ছে ধরেন আমি সার্টেন একটা বলছি যে $200 এই কাজের জন্য, তো অনেকে বলতো $20 এটা সম্ভব না। হুম তো ওই ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে একটা ভয় ছিল যে আমি যদি কম মানে হচ্ছে বেশি প্রাইস বলে আবার উনি যদি চলে যায় বা হুম এমন কিছু, হুম কারণ ওনার বিজনেস ছিল 3 মিলিয়ন, আমি কিন্তু হুম এত কিছু ভাবতে পারিনি। আমি আচ্ছা। যদি তখন $5,000 বলতাম তাহলে উনি দিয়ে রাজি দিত, কোনো রাজি সমস্যা হয়ে যেত। ছিল না। হুম। তো আমি হচ্ছে একটা ক্যাটাগরি করে, মানে হচ্ছে মাসুম ভাই যেভাবে হুম হুম দেখাইছিল ভাগ করে। করছে যে ক্যাটাগরি করে, যে আপনি স্পেসিফিক ক্যাটাগরি করে দিলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি কি ডিটেলসে কাজ করতেছেন, হুম এতে হুম মানে পেমেন্টটা বাড়ায় নেওয়া যায়। হুম তো আমি সবকিছু মিলে $620 একটা কোড করি। মাশাআল্লাহ, প্রথম প্রজেক্ট। হ্যাঁ প্রথম ভাই আপনি প্রজেক্টে। কোথায় ছিলেন? আপনাকে এতদিন আমি কেন সাকসেস নিয়ে আসিনি? তো তো মাশাআল্লাহ জি। হচ্ছে ক্লায়েন্টে জাস্ট বলছে ওকে কোনো প্রবলেমই নেই, মানে সে কো- অনেক কিছু মানে ঠিক আছে $620 ওকে সমস্যা নেই, এখন কিভাবে পেমেন্ট করবো তোমাকে। আমার কাছে তখন মোবাইলে ছিল না, শুধু ল্যাপটপই ছিল। আচ্ছা আমি ল্যাপটপ মোবাইলে কিনছি হচ্ছে ওই মানে হচ্ছে ওই টাকাটা দিয়ে, ওই আচ্ছা। টাকাটা ওই প্রজেক্টের টাকা। তো আমি পরে আপওয়ার্কে নিয়ে গেছি, আমি পরে আরেকটু পরে আপওয়ার্ক নিয়ে আলোচনা করবো, বাট এই ক্লায়েন্টে পরে আপওয়ার্কে নিয়ে গেছি, ওইখানে পেমেন্ট, ওইখানে হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। ওইটা ওই প্রজেক্টে হচ্ছে আসলে মানে আমার জন্য একটা চেঞ্জিং মোমেন্ট ছিল, কারণ আপনার কি এটার আগে টপ কিছু, রেট প্লাস হওয়ার জন্য কি ওই ক্লায়েন্টটাই কি দায়ী ছিল নাকি না আরেকটা না ক্লায়েন্ট? না আচ্ছা না, ওই আরেকটা ক্লায়েন্ট। ক্লায়েন্টের প্রজেক্টই একটা ছিল, ওইটা ছিল এজেন্সি ক্লায়েন্ট, যেটা হচ্ছে টপ রেট আচ্ছা হওয়ার আচ্ছা জন্য আচ্ছা help। বুঝতে পারছি। আচ্ছা এজেন্সি ক্লায়েন্ট, এটা নিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আমি বলবো পরবর্তীতে। যাই হোক। আচ্ছা আচ্ছা, ওইটার ফিলিংসটা কেমন ছিল ওটা তো বলেন নাই। ওটা পাওয়ার পরে ফার্স্ট, এটা ওইটা কি ফার্স্ট আর্নিং? ওইটা এটা কি ফার্স্ট আর্নিং হ্যাঁ, আপনার অনলাইন থেকে? আমি হচ্ছে এটার আগে একটু একটা ঘটনা বলতে চাই, হুম এটা শিওর। রিলেটেড। আমি মাঝখান থেকে ওয়েব অ্যানালিটিক্স ট্রাই মানে কোর্স করার পরে আমি অলরেডি পারি কাজ, হুম কিন্তু হচ্ছে অনেকদিন ক্লায়েন্ট না পাওয়ায় আমি মানে একটু কাজ ক্লায়েন্ট পাচ্ছি না, একটু জিমে হতাশা গেছেন। ছিল। হ্যাঁ, পরে মানে আছে কিছুদিন অফ করে দিস। হুম আমি হচ্ছে আমার ভাইয়ের অফিস আছে, ওনার অফিসে চলে গেছি। তো অফিসে যাই আমি আমি আবার দেখলাম যে মানে ওনাদের যে পে স্কেল, হুম একজন হচ্ছে মনে হয় অপারেশন করে ওনার মনে 13,000 সামথিং, একজন হচ্ছে 5 বছর ওই কোম্পানিতে কাজ করে ওনার হচ্ছে 23,000 কত টাকা মানে হচ্ছে হুম স্যালারি। তো এটা দেখে মনে হলো যে এই স্যালারি দিয়ে লাইফ সম্ভব না, আচ্ছা। আমার আবার ফ্রিল্যান্সিং এ অ্যাক্টিভ থাকতে হবে। দেন হচ্ছে আমি আবার হচ্ছে ফিরে আসছি। তো এতে হচ্ছে মানে ফ্যামিলি একটু রাগ ছিল যে আমি জব ছাইরা দিয়ে চলে এসেছি, যেহেতু আমার ভাইয়ের নিজের হুম কোম্পানি ছিল, সহজে আমি জব পাইছি। এরপর আমি এটা ছাইরা দিয়ে দেন হচ্ছে আবার ফ্রিল্যান্সিং শুরু করি, না আমার এটা দিয়ে সম্ভব না, এখানে আমি যে বেতন পাবো এটা দিয়ে আমার এরপরে মানে কয়েকদিন একটু ঝামেলায় ছিল, সবাই এটা সহজে মেনে নিতে পারে না যে তুমি কাজ ছেড়ে দিয়ে কেন আবার ফ্রিল্যান্সিং এ যাইতেছো, হুম এটার ভবিষ্যৎ আছে কি না, হুম সন্দিহান ছিল। তারপরে হচ্ছে এরপরে তো আস্তে আস্তে না আমি চেষ্টা এবারে অফলাইনে আমি চেষ্টা শুরু করছি, পাশাপাশি আপওয়ার্কও আমার প্রোফাইলে হুম খোলা ছিল, সব কিছু ছিল। হুম এরপর হচ্ছে 2 মাস পরে ফার্স্ট প্রজেক্ট পাওয়া, এটা তো আমার ফ্যামিলিরও বোঝানোর ক্ষেত্রে অনেক এফেক্টিভ হয়েছে,
আমি নিজেও অনেক হ্যাপি, একটা কনফিডেন্স পাইছি যে না তাও ইনশাল্লাহ আমি অ্যামাউন্ট তো 20, 25, 30 ডলার না। হম $620 ছিল তাও। হুম। মানে একটা এটা ভয়ঙ্কর ওনাদেরকে লেভেলের শুনাইছেন অঙ্ক এটার তখন। মানে আমি এমন একটা আর্ন করছি অনলাইন থেকে? আমি তো ওই দিনে যে জিজ্ঞেস করছি যে আমার ফ্যামিলিতে মানে এফোর্ট দেওয়ার জন্য আমার মাসে কয় টাকা কামাইতে হবে। আচ্ছা। আমি এটা পর্যন্ত ওই প্রজেক্ট পাওয়ার পরে যে জিজ্ঞেস করছি, আচ্ছা। মানে ওনারা জানাই নাই যে প্রজেক্ট পাইছি, বাট আমি হুম। বলতেছি যে আমার মাসে মানে হচ্ছে সংসারের জন্য আমার কত টাকা দিলে হবে হুম। যদি আমি দেই আর কি। হুম। তো উনি বললাম, মানে আমার আপু বলতেছে 20-25 হাজার হইলেই তো হয়। আচ্ছা। তো আমার ফার্স্ট প্রজেক্টই ছিল হচ্ছে $620। ওই লেভেলের বাড়ি আমি হচ্ছে খুশি যে যে না আমি তাহলে ইনশাল্লাহ কাজ পাবো, না আর একটা আচ্ছা। সম্ভাবনা। আর এটা হচ্ছে আমার ফ্যামিলিকে বোঝানোর ক্ষেত্রে অনেক প্রজেক্টটা সুবিধাই কিসের ছিল হয়েছে। ভাই? এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর হচ্ছে আপনার কাস্টম কোডিং। মানে ওয়েবসাইটটা ছিল হচ্ছে আপনার হেডলেস হুম। ওয়েবসাইট, এর কোনো হেড নাই, হুম। ডাইরেক্ট। সো এটা একটু কাস্টম কোড করে ট্র্যাকিং সেট আপ করা লাগছে। হুম। আপনার হচ্ছে একটা সেকশন ছিল কোর্সের কাস্টম কোডিং এর কাস্টম জন্য। জাভাস্ক্রিপ্ট ফর মার্কেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে অনেক এফেক্টিভ ছিল আমার জন্য ওই ফার্স্ট প্রজেক্টের ক্ষেত্রে। ওইটা ওইটা আমরা দরকার। 999 টাকা একটা ওয়ার্কশপও করাইছি ওই কন্টেন্টটাকে। অনেকে ওই কন্টেন্টের উপর আমাদের কোর্সে জয়েন হইতে চাইতো 8,000 টাকা দিয়ে। হুম, পরে বলে যে ভাই এই কন্টেন্ট আমাদেরকে ফ্রি দেওয়া যায় না। ফ্রিতে না, মানে এই শুধু আমি কন্টেন্ট নেবো, আমাকে কোর্সে জয়েন করান, কত টাকা দিতে হবে? আমার মেসেজ ভরে যাইতো। পরবর্তী আমি শুধু 999 টাকায় নাকি 1020 টাকায় আমি একটা ওয়ার্কশপ করাইছি। ওইটার টোটাল ফ্রি অ্যাক্সেস আমি আমার বর্তমান কমিউনিটি অ্যাক্সেস যারা জয়েন করে ওদেরকে আমি ফ্রিতে দিয়ে দিই আরকি। আচ্ছা যাও, জি। ওইটার কারণে মূলত হচ্ছে প্রজেক্টটা কমপ্লিট করতে পারে, কারণ মাশাআল্লাহ সে ভাই। অনেকজন যে দিয়ে ট্রাই করছিল হইতেছিল না। যেহেতু এটার হেড নেই, আপনি অ্যাক্সেস করতে পারতেছেন ব্যাক এন্ডে কোডিং করে। অনেকে এটা জানে না, অনেকে তো হয়তো জাস্ট হচ্ছে যেমন ওয়ার্ডপ্রেসে ডাটা লেয়ার সেট আপ করে দিলে হয়ে গেল। হুম। কিন্তু কোডিং এ যখন কাস্টম ডাটা লেয়ার করা লাগে, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই কোর্সের যে সেকশনটা ছিল ওইটা অনেক উপকার হয়েছে। ভাই একটা কথা বলি, আমরা যখন স্টার্ট করি মানে এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট ফর মার্কেটার ওয়েব অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে কিভাবে আমরা উইদাউট এনি ডাটা লেয়ার, ঠিক আছে, কনভার্সন ট্র্যাকিং করতে পারে। আপনারা হয়তো রেডিমেড পাইছেন, ব্যাচ 3 তে তো অনেক পরে মানে সবকিছু অলরেডি রেডি হুম। হয়ে গেছে। ব্যাচ 1ও কিন্তু আপনারা যেভাবে সবকিছু পাইছেন না, ব্যাচ 1 এর এরও কিন্তু এইভাবে পাই না। তখন আমি নিজেও অ্যারেটা হ্যাঁ কিভাবে হ্যাঁ বিল করে এটা আমি জানতাম না। আমি নিজে জানতাম কিভাবে শিখাবো। ব্যাচ 2 তেও মনে হয় পাই নাই। আপনাদের ব্যাচ 3 এর আগে আমি এটা ক্র্যাক করছি যে না আসলে এটা কিভাবে করে। যেমন অনেকেই তখন আমি এআই দিয়ে ChatGPT ইউজ করে করতাম। অনেকে বলে যে এআই ডেভেলপার, হ্যাঁ? আসছে এখানে ট্র্যাকিং করতে, এআই দিয়ে কাজ করে, নিজে কিছু পারে না হাবিজাবি। তখন আমি বলতাম না ভাই, এআই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হেল্পার। এআই এর যুগে আমি যদি এআই কে হ্যাঁ লেভারেজ করতে না পারি তাহলে আসলে আমার মতো বোকা আর কেউ নাই। আমি এআইকে লেভারেজ করতে হবে। আমার যদি এআইকে ইউজ করে আমি যদি আমার ডেভেলপার ছাড়া যদি আমি যদি আমার কাজ করতে পারি এখানে, তাহলে এটা আমার জন্য বেস্ট। আমি কয়বার যাব? তো অনেকে আমাকে বিভিন্ন জিনিস নিয়ে ক্রিটিসাইজ করতে বিষয়গুলো নিয়ে। আজকে দেখেন অনেকে কিন্তু এআইকে অনেক অ্যাপ্রিশিয়েট করতেছে। এআই শিখতে হবে। এআই না জানলে আসলে আমি ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যাবে না। এআই ড্রিভেন এই কোর্স, এআই ড্রিভেন সেই কোর্স সবকিছু নিয়ে আসতেছে। এটা কিন্তু হইতেছে এবং হবে, এটা আমরা আগেও বলেছিলাম, এখনো হবে এবং ফিউচার আরো দিকে। এজন্য এআই যেকোনো কিছু শিখতে হলে এআই কে ইউজ করে। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে যারা এই ট্র্যাকিং এর কাজ করে, চ্যাট জিপিটি ওদের লাগবেই। না হলে যেকোনো একটা এআই লাগবে। কারণ এআই কনভার্সন ট্র্যাকিং মানে ওয়েবসাইটের কোডিং এর কাজ। ঠিক আছে? কোডিং এর স্ট্রাকচার জিনিসগুলো বুঝতে হবে এবং আর আসলে পুরোপুরি আপনি এবারে টোটালি রেডিমেড যদি একবারই একটা ওয়েবসাইটের টোটাল কোড বুঝতে চান, বলেন তো কয় মাস লাগবে? মিনিমাম 6 মাস থেকে 1 বছর শুধু কোডিং এ শিখা লাগবে। আপনার জাভাস্ক্রিপ্ট, ওইটাই। এইচটিএমএল, সিএসএস। কিন্তু আপনি কাস্টম জাভাস্ক্রিপ্ট মার্কেটে আমার 3.5 ঘন্টার যে কোর্সটা আছে এটা দেখবেন, আপনার আর কিচ্ছু করা লাগবে না। টিল নাও আমি এখনো ওই কোর্সটার কনটেন্টের উপর ডিপেন্ড করে আমি আমার টিম এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। সো এই সময় কিন্তু এগুলো অনেকের জন্য ব্লেসড ছিল। অনেকে এগুলো ফিল করে, যেমন আপনি অ্যাপ্রিশিয়েট করছেন, ভ্যালু দিয়েছেন, এটাই আমার জন্য খুশি। কিন্তু অনেকেই এগুলো হয়তো ভুলে যায়। হ্যাঁ, অনেক সময় অনেক ধরনের কথাবার্তা শুনি। অনেকেই এগুলো আসলে স্বীকার করতে চায় না আরকি। তো যা হোক, এগুলা আল্লাহ তাআলা দেখছে যে আপনার এই কথাটা এখন অনেক বেশি খুশি লাগছে। আপনি ওই মডিউলের কারণে আপনি আপনার ১ম জব সিকিউর করতে পারছেন। আপনি কত ডলার আর্ন করছেন এটা আসলে ডাজন্ট ম্যাটার। এটা $20 হইলেও আপনার ১ম জব। ঠিক আছে? ১ম জবের সাথে আসলে কোনো কিছু কম্পেয়ার করা যায় না। কিন্তু এই যে আপনি যে একটা জব সিকিউর করতে পারছেন, এটা যে আপনার একটা মোটিভেশন, যেটা থ্রুতে আপনি এখন আলহামদুলিল্লাহ বলতেছেন যে আপনি টপ রেটেড প্লাস, আলহামদুলিল্লাহ আপনি আমাকে বলেছেন যে আপনি 50K প্লাস আর্ন করেছেন শুধু আপওয়ার্কে। সো এটা কিন্তু পসিবল হইতো না। প্রায় অর্ধ কোটি টাকা। তো আল্লাহ তাআলা সহজ করেছেন। তো আচ্ছা, আপনি কিনে বলতেছিলেন? ফার্স্টের অনুভূতি নিয়ে জি, জানতে অনুভূতি। চাইছিলেন হ্যাঁ, যে হ্যাঁ। ফার্স্ট এরপরে প্রজেক্ট। ফ্যামিলি, তারপরে হ্যাঁ। হ্যাঁ, এই এতে তো এখন একটা কনফিডেন্স আসছে যে আমি হুম।
পারবেন আমি ইনশাল্লাহ। অনেক খুশি হয়েছি, মানে ওই সময়ের বিষয়টা আমি এখন বুঝাইতে পারবো না। এখন হয়তো ওই হুম। $620 আমার কাছে কিছুই না। কিছুই না, বা তো অনুভূতি তৈরি রাইট, করবে না। রাইট। বাট ওই সময় ওইটা অনেক গেম চেঞ্জিং ছিল আমার লাইফের জন্য। আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি সংক্ষেপে ২ মিনিটে। প্রথম একটা আমি যখন ফেসবুক গ্রুপিং হয়েছে, আপনাদের যে জিনিসগুলো শিখেছি সবগুলো তো আমার নিজের লার্নিং, লাইফের লার্নিং এ আসলে। আমি বিভিন্ন গ্রুপে আমি ওই যে ফেসবুক মাস্টার মাইন্ড নামে একটা গ্রুপ ছিল, ওখানে একটা মেয়ে পোস্ট করছে, মনে হয় আমেরিকান, ক্যালিফোর্নিয়ার মনে হয় নাকি ফ্লোরিডার, যে তার হচ্ছে চুলের তেলের বিজনেস শপিফাই, তার কনভার্সন ট্র্যাকিং ডুপ্লিকেশন হচ্ছে। পরবর্তীতে আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি তার কমেন্ট করছি, একটা সলিউশন দিয়েছি, দেন তাকে আবার ডিএম করছি। ডিএম করার পরে তাকে জুমে ইনভাইট করছি, আসো তোমাকে দেখি প্রবলেমটা সলিউশন করে দিই। আসার পরে এবার আমি সব কিছু দেখলাম, আমি দেখলাম যে ওর পার্টনার ইন্টিগ্রেশন করে রাখছে, আবার মনে হয় ইভেন্ট সেটআপ টুল দিয়ে কি করে রাখছে, যে কোনো একটা কিছু ছিল। পরবর্তী আমি ডিটেক্ট করতে পারছি এটা সলিউশন করতে পারবো, পরবর্তীতে আমি সলিউশন করতে পারবো। তো পরে বললাম যে ঠিক আছে, ওকে গুড, এটার জন্য আমি তোমাকে $70 চার্জ করবো। বলছে আর ইউ চার্জিং মি, মানে সে ভাবতেছে আমি ফ্রিতে দিবা। আমি বলছি না আসলে চার্জ, আমি তোমাকে হেল্প করবো বলছি, এটার মানে এই না যে আমি তোমাকে ফ্রিতে দেবো। তুমি যদি চাও আমার হেল্প না দিতে, ওকে নো প্রবলেম, তুমি অন্য কারো থেকে হেল্প নিতে পারো। বলছে না সমস্যা না, আমার পেমেন্ট করতে সমস্যা না, বাট আমি ভাবছিলাম তুমি আমাকে চার্জ করবে না এমন কিছু একটা। তুমি প্রবলেম ফিক্স করতে পারবে কিনা বলো, আমি তোমাকে পেমেন্ট দেবো। এরপরে আমি কিন্তু ফাইবার ওর থেকে অর্ডার নেই, ও আমাকে ভালো একটা ফিডব্যাক দেয়। এটার পর কিন্তু আমার ফাইবার অনেক বেশি গ্রো করছে আর কি, ওই অর্ডারটার পরেই। তো এটা কিন্তু দেখেন ওই যে একটা আমার অনুভূতি, ওইটা মানে ওই যে একটা অনুভূতি আমি পাইছি, এটা কিন্তু এখন আমি ইজিলি $500 $700, এই যে কয়দিন আগে একটা ক্লায়েন্ট সিঙ্গেল একটা অর্ডারের জন্য আমাকে $500 পেমেন্ট, $550 পেমেন্ট করছে। তো ওই ফিলিংসটা জাস্ট আসছে, মোবাইলে ব্যাংকে চলে আসছে, ডলার চলে এসেছে, শেষ এতটুকুই। মানে আর হ্যাঁ, দ্বিতীয়বারও এইটাই। চিন্তা করি না এটা নিয়ে আর। আর তখন ওই পেমেন্টটা পাওয়ার পরে জানেন $70 আমি কখন, তখন ওই 14 দিন পরে আসতো বেশি, কারণ এখন তো টপ রেটের 7 দিনে চলে হ্যাঁ, আসে। হ্যাঁ। 14 দিন পরে কখন আসবে, আমার স্ত্রীকে আমি বলে রাখছি তোমার কি লাগবে আমি তোমাকে কিনে দিব। 70 থেকে গেলে 58 ডলার না কত ডলার হয়, এটা আমি ক্যালকুলেশন করে, তখন আমি $84 করেছিল, কত কিছু হবে। আমি আমার স্ত্রীকে কে কিনে দেবো, আম্মুকে কে কিনে দেবো, এগুলো আমি প্ল্যানিং করে রাখছি। টাকাটা উইথড্র করার পরে মিষ্টি কিনবো, এগুলো প্ল্যানিং করে রাখছি। ওই যে একটা ফিলিংস আসলে, এটা মানে কম্পেয়ার করার মতো না। এই যে আমি ওইটাই বলতেছিলাম, উনি 620 হোক আমি 70 হই, কিন্তু এই যে ওনার যে স্টার্টটা করতে পারছি, এটা মানে পারছে উনি একটা কন্টেন্টের থ্রোতে, এটা কিন্তু অনেক বড় একটা ভালো লাগার বিষয়। ভাই আসলে অনেক বেশি অনুপ্রাণিত আমিও হচ্ছি, আশা করি আমাদের অডিয়েন্সও হবে। আসলে ফ্রিল্যান্সিং এ মোটিভেশনটা অনেক বড় একটা জিনিস। স্ট্রেংথ, আপনার ভিতরের দিক যদি শক্ত না হয়, দেখেন স্কিল ওইটাই। অনেকেই শিখে কিন্তু সবাই সাকসেস হয় না কেন, জাস্ট ডিউ টু আপনার ইনার সাইড স্ট্রেংথের কারণে। একজন ইনার সাইড অনেক বেশি, স্ট্রেংথটা অনেক বেশি, অনেক উইল পাওয়ারটা অনেক বেশি, অনেক এই জন্য এগিয়ে যেতে পারে। আর অনেকে নাই, অনেকে পারে না। উনি যেখানে সেম স্কিল পারসন, উনি কিন্তু হাল ছেড়ে দিয়েছিল কিন্তু, ঠিক আছে? উনি যদি ছেড়ে দিয়ে কিন্তু যদি স্টে করতো, উনি কিন্তু সেম স্কিলডই, কিন্তু ওই যে কোর্সের পিছনে সময়টা নষ্ট করছে বলবি, মানে সময়টা দিছে উনি, এটা কিন্তু মানে ভ্যালুলেস। এখন এটার ভ্যালু যদি আপনি যদি কম্পেয়ার ক্যালকুলেশন করেন, আপনি এখন বললে এখন স্ক্রিন শেয়ারকে দেখাইতে পারো ওনার 50K প্লাস আর্নিং। এটা কিন্তু পসিবল না, কিন্তু সেম স্কিলে আর্ন করা ব্যক্তি থাকতো কিন্তু। কেন? উনি ওই যে একটা জাম্প হাউস জাম্প করছে, উনি মানে একটু রিস্ক নিয়ে জব ছেড়ে চলে আসছে, চলে এসে তারপরে উনি মানে জামহা ওনার প্রথম জব আসছে, উনি স্ট্রেংথ পাইছে, ফ্যামিলিও ওনাকে সাপোর্ট দিছে, উনি আর্নিং স্টার্ট করতে পারছে। তো দ্যাট ইজ হোয়াট আসলে ইনার সাইড স্ট্রেংথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর জন্য সবাই যদি মোটিভেটেড থাকে, আই ফিল মানে, কারণ আমি বিলিভ করে পুরো বিশ্বদিন আমি একটা রিসার্চ দিয়েছিলাম, প্রায় ইউএসএ তে আপনার ইউরোপে মিলে প্রায় 30 লক্ষের উপরে ই কমার্স স্টোর আছে। আদার্স অনেক রিয়েল এস্টেট আরো হাবিজাবি প্লাম্বার হাবিজাবি ওয়েবসাইট মিলে প্রায় কোটির কাছাকাছি ওয়েবসাইট আছে। প্রায় ইউএসএ ইয়াতে বলে প্রায় 5 লক্ষের উপরে মার্কেটিং এজেন্সি আছে। তারা প্রতিনিয়ত তারা মার্কেটিং অ্যাড এক্সপার্ট হায়ার করতেছে। তারপরে কনভার্সন ট্র্যাকিং, তাদের তো অবশ্যই সার্ভিস লাগবেই। দেখেন আমার আপনার অবশ্যই। কত ক্লায়েন্ট লাগবে, ঠিক আছে? আমি যখন স্টার্ট করি আপনাদের কোর্স ওয়েবলাইট সলিউশন স্টার্ট করি, তখন আমার নিজে শুধুমাত্র 17K আর্নিং, মানে $17,000 আমি আর্নিং করছি। ফাইবারের লেভেল টু সেনার মাত্র 200 থেকে 250টা আমার রিভিউজ। ওই অবস্থায় আমি টিচিং করা স্টার্ট করছি। এরপর আলহামদুলিল্লাহ আমি প্রায় 200K মতো আর্ন করছি এখন, অ্যারাউন্ড। আমার পরে আমিও আর্ন করতে, আমার স্টুডেন্ট আর্ন করছে, উনি 50K, শিপনের মতো, শিপন মনে হয় প্রায় 100K, আহাদ মনে হয় 100K এর মতো, ইমরান নাজিরও প্রায় 100K এর উপরে, নাহিদও প্রায় 50K এর উপরে। এরকম বলতে গেলে ভাই কত বলবো, আমি মনে হয় $1,000,000 শুধু এখন আপনাদেরকে বলতে পারবো। মানে জাস্ট যাদের কথা আপনার অনেককে না জানা আছে, টপ রেট প্লাস মোশারফ একজন আছে মনে হয়। তো এরকম অনেকেই ভাই স্টার্টটা করা, এই জন্য এটা একটা গ্রোয়িং প্রসেস। আপনি মাইন্ডসেট যদি ভিতর থেকে স্ট্রং থাকেন, যে স্কিল যে জিনিসগুলো শেয়ার করা, যেগুলো বাছা নলেজ, যে জিনিসগুলো আমি নিজে শিখেছি, আমি নিজে ইমপ্লিমেন্ট করেছি, ওই হয়তো এটা $17,000 আর্ন করেছি তখন অবস্থা, কিন্তু আমি ভেবেছি যে না, এগুলো আসলে যে প্রপারলি যদি প্রেজেন্ট করা যায়, আমার রিয়েল কাইন্ড এক্সপিরিয়েন্স থেকে হয়তো বা কমিউনিটি বা যারা শিখবে তারা মোটিভেটেড হবে, যারা রেজাল্ট হচ্ছে
আমাদের শাহিন ভাই, নাহিদ, আব্দুল আহাদ এরা সবাই হচ্ছে এর আউটপুট আরো নতুন, নতুন আমাদের অনেকে যে মাহবুব আলম, আমাদের নাজমুল ভাই আরো অনেকেই তৈরি হচ্ছে নতুন, নতুন। আশা করি এটার প্রগ্রেস কন্টিনিউয়াসলি চলতেই থাকবে ইনশাআল্লাহ। তো ভাই এখন আপনার Upwork নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। আপনার Upwork এর বর্তমান অবস্থা কেমন? বলেন। বর্তমান অবস্থা আপনি Upwork এ আপওয়ার্কে কেমন কাজ এখন হচ্ছে করতেছেন? আমি না তিন আপনি চার Upwork এ মাসে। কাজ করেন নাকি বাইরে অন্য কোথাও কাজ করেন? হ্যাঁ, আমার মোস্টলি হচ্ছে হুম, বাইরেও হচ্ছে কিছু আমার রেগুলার ক্লায়েন্ট আছে। আর হুম, এমনি হচ্ছে মোস্টলি আপওয়ার্কে, কারণ হচ্ছে আপওয়ার্ক নিয়ে মানে আমি যখন কাজ জানিও না তখন আমি আপওয়ার্ক নিয়ে ফার্স্ট হচ্ছে ফ্রিল্যান্সিং গবেষণার ক্ষেত্রে ফার্স্টে আমি হচ্ছে আপওয়ার্ক নিয়ে গবেষণা করছি। যা মাশাআল্লাহ। আসলে আমি যে কোনো সেক্টরে কাজ শিখবো ওটার হুম, জন্য জব আসে হুম, কিনা ওটা আপনি আপওয়ার্কে গেলে দেখতে পারবেন যে এই জব হুম, আসছে এই হুম, ক্ষেত্রে। তো আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে প্রথমে একটু ট্রাই করছিলাম, তো আমি দেখতেছিলাম এই সেকশনে আসলে জব আছে কিনা, জব মানে কাজ করতে পারতেছে কিনা। শুধু ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং তো অনেকদিন শুনছি, আসলে এটা কেমনি কি। ওই আপওয়ার্ক নিয়ে অনেক গবেষণার কারণে মূলত মানে এত রিলেটেড হয়েছে যে আমি এখন আপওয়ার্ক থেকে অন্য ফাইবারে যাবো এটাও সম্ভব হইতেছে না আমার। বুঝতে পারছি। না যে কেউ যে আমি দেখছি যে কেউ একটা সাইডেই থাকে। একসাথে ২ টা খুব কমই হয় ভালো করে। তো Upwork এ আপনার বর্তমান এখন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত আর্নিং আছে? এখন হচ্ছে আমার আমার আপওয়ার্কে হচ্ছে একটা এজেন্সি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মেইন ও প্রোফাইল মাশাআল্লাহ। সিং অ্যাকাউন্ট। ২ টার কি আর্নিং আলাদা, আলাদা থাকে? আমি এজেন্সি অ্যাকাউন্ট একটু হ্যাঁ হ্যাঁ, বলবেন? দুইটার আলাদা থাকে। হুম। কোনটাতে কত করেছেন মেইন বলেন একটু? প্রোফাইলে হচ্ছে 40K প্লাস, আর হচ্ছে এজেন্সি আপনি যদি চান আমি হচ্ছে একটু হুম, স্ক্রিন শেয়ার করে স্কেল, স্কেল, দেখাইতেও পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এজেন্সি প্রোফাইল। স্কেল এটা হাসেল। 10 প্লাস। মাশাআল্লাহ 10K প্লাস। আর এটা হচ্ছে আমার মেইন প্রোফাইল। হুম। এই যে Upwork এর যে টুপিওয়ালা ছবি দিছেন হুজুর মানুষ, এটা নিয়ে কখনো হেজিটেন্ট ফিল করছেন কিনা বা কোনো সমস্যা হইছে কিনা? অনেকে এগুলা নিয়ে না, সমস্যা ফেস আমি করে। আমি ফিল করিনি, কারণ আমার মনে হয়েছে বরং এটা আমার ক্ষেত্রে আরো হেল্প করে বেশি। আচ্ছা, যদি কোনো হচ্ছে একজন মুসলিম ক্লায়েন্ট থাকে তাদের বেশি অ্যাট্রাকশন করার পসিবিলিটি আছে আমার, যে গ্রেট, গ্রেট, রাইট। এক্ষেত্রে এতে আমার কম্পিটিশন অনেক কমে যাবে। যদি কোনো একটা মুসলমান ক্লায়েন্ট আসে তার অ্যাট্রাকশনের জায়গা হবে যে মুসলমান, তার বেশভূষা বোঝা যাচ্ছে। হুম। বাট আমার ক্ষেত্রে কখনোই এটা নিয়ে আমার প্যারা রিসেন্টলি হয়নি। আমার এক ফাইবার ক্লায়েন্টের সাথে এরকম হইছে। ও মরক্কোর। পরে ও আমাকে ট্রাস্ট করতেছিল না। পরে আমি যখন মুসলিম শুনছে, তুমি মুসলিম?" আমি যখন বলছি, "আমার নামাজের টাইম, খাবার টাইম, এখন আমি কথা বলতে একটা মিটিং সেট করছিল ও, শিডিউল দিছিল।" পরে, "তুমি মুসলিম?" এর পরবর্তী ও আমাকে যা চাই তাই অ্যাক্সেস দিচ্ছে। তো এটা কিন্তু অনেক বেশি হেল্প করে। এটা হচ্ছে আমার মেইন প্রোফাইল। যাক মাশাআল্লাহ উনার টপ রেটেড প্লাস অ্যাকাউন্ট, তারপরে 40K এবং এজেন্সি অ্যাকাউন্টে 10K। এজেন্সি অ্যাকাউন্টে ওপেন করছেন যে কয়দিন হচ্ছে? এটা হচ্ছে হবে বেশি দিন হবে না, 3-4 মাস, যাক আরো বেশি ৩-৪ মাসে দিন মাশাআল্লাহ 10K খেয়াল আর্ন নেই। করে ফেলছেন। ভালো এজেন্সি অ্যাকাউন্ট গ্রো করতে পারলে টিম দিয়ে ম্যানেজ করা যায়। অনেক সুবিধা আছে আরকি। যাক আল্লাহ সহজ করুক। আল্লাহ এটা আপনার আর্নিং আরো বারাকা দান করুক। এই আরকি। দেখেন উনার এই যে আপনার কাজগুলো একটু দেখি তো। চেক আউট, জ্যাম্প ট্র্যাকিং দেখেন Google Ads রিভিউজ গুলাতে যান। Google মেটাপিক্সেল ট্র্যাকিং, Google Ads লিড ট্র্যাকিং, ফিক্স কনসেন্ট মোড, এই মেটাপিক্সেল কনভার্সন দেখেন অনেকে বলেন যে ভাই কি মডিউল, কি স্কিল এগুলা, এগুলা তো দেখি মানে এগুলা কেমনে কি? মানে এগুলা দিয়ে কি আর্ন করে? কিভাবে কি? এই যে দেখেন এগুলোর অবস্থা ২০২৬ এর কাজ ম্যাক্সিমাম। ২৬ তারপর ২৫ এবং এখন আমি স্ক্রল করলে তো উনি তো প্রায় মানে ২০২৪ থেকে মনে হয় আপনি কাজ করতেছেন মনে হয় ২৪ না ২৫ হ্যাঁ, থেকে। 2024 থেকে শুরু। তো এই সব কিন্তু দেখেন এই কাজগুলাই। আপনি যদি আমাদের কোর্স মডিউলটা দেখেন, দেখবেন যে মেটাপিক্সেল, কনভার্সন এপিআই, Google Ads কনভার্সন ট্র্যাকিং, GA4 ই-কমার্স ট্র্যাকিং, আমার কাস্টমার জাভাস্ক্রিপ্ট ফর মার্কেটার, আদার্স টুইটার, তারপরে স্ন্যাপ, টিকটক, পিন্টারেস্ট, আদার মার্কেটিং, মার্কেট প্লেস ট্র্যাকিং, আপওয়ার্কের আপনাকে গাইডলাইন দেওয়া হবে, ফাইবারের গাইডলাইন কি দরকার ভাই, যেগুলো আপনার মার্কেটে চাইবে। উনি যে টপ রেট প্লাস হয়েছে 100% সাকসেস স্কোর আছে, এটা যদি উনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে না পারতো, এটা মেনটেন করে রাখা পসিবল হইতো? উনি যদি ওনার স্কিলের সাথে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি ম্যাচ না করে, জীবনে উনি 100% রিকোয়ারমেন্ট ফিল আপ রাখতে পারবে না। এটা লজিক্যালও না। কারণ ক্লায়েন্ট 10 জন, ক্লায়েন্টের ভিতরে 5 জন ক্লায়েন্টের অ্যান্সার যদি উনি প্রপারলি দিতে না পারে, কিভাবে ওনার 100% সাকসেস স্কোর থাকবে? কিভাবে উনি কনসিস্টেন্টলি সার্ভিস দিয়ে যাবে? কনসিস্টেন্ট সার্ভিস না দিলে উনি হঠাৎ করে ছিটকে যাবে। তো আমি এই জন্যই বলি আপনাদেরকে ওই ধরনের স্কিলগুলো শেখানো হবে, ফোকাস দেওয়া হবে যেগুলো ক্লায়েন্টরা চায়। কারণ আই নো হোয়াট ক্লায়েন্ট ওয়ান্টস, বিকজ এভরিথিং মানে এভরিডে আমি কাজ করতেছি এবং জানেন আমি ফাইবারে এখনো প্রায় আমার এখনো আমার প্রায় 22 থেকে 23টা অর্ডার এখনো রানিং আমার, ঠিক আছে? সো আই নো এভরি টাইম আসলে ক্লায়েন্টরা কি চায়। হ্যাঁ, রেগুলার আমি ক্লায়েন্টের কোয়েরিজ আমি অ্যান্সার দিচ্ছি, আমি দেখতেছি, টিমকে গাইড করতেছি,
ওরা প্রবলেম ফেস করলে আমি সলিউশন দিচ্ছি। যে রিসেন্টলি একটা অফলাইন কনভার্সেশন ট্রেনিং এর একটা কাজ স্ন্যাপ এন্ড টিকটকের, এটা আমি নিজে হ্যান্ডেল করতেছি। ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলা আসলে আমরা জানি, মানে মার্কেটে যেহেতু আছি জানি এগুলা কিভাবে কাজ করে। শাহিন ভাই হয়তো আরো বিস্তারিত বলবে আসলে উনি কেন আমাদের সাথে ইন্টারেস্টেড ফিল করছে, জয়েন করছে। এটা একটু আগে বলতেছিল যে আসলে না ভাই আপনাকে দেখছি আমি যে আপনি নিজেই কাজ করেন, আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, কন্টিনিউয়াস কাজ করতেছেন এবং ওই জিনিসগুলো আপনি শিখাচ্ছেন। তো দ্যাট ওয়াজ আসলে মাই মোটিভেশন আমি আসলে এখানে আসার। তো আমরা যদি এখন, আচ্ছা ভাই, শূন্য থেকে একজন ফ্রেশার যদি আজকে এই অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে যদি তার কেরিয়ার স্টার্ট করতে চায় আপওয়ার্কে, তো আপনি কিভাবে স্টার্ট করলে তার প্রথম জব পাবে বলে আপনি মনে করেন? আপওয়ার্কের ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনার প্রোফাইল অপটিমাইজেশন করতে হবে হুম, 100%। হুম, আমি এটা সাজেস্ট করবো, অনেকে ভুল ইনফরমেশন দিয়ে বা মিথ্যা ইনফরমেশন দিয়ে অনেকে হচ্ছে হুম, 100% করে ফেলে। হুম, ওইটা করার দরকার নেই। আপনি হুম, যেটা জেনুইন, আমার মতে আমার বেস্ট সাজেশন হবে এটাই যে আপনি জেনুইন ইনফরমেশন দিয়ে হচ্ছে 100% প্রোফাইল অপটিমাইজেশন করা। হুম, আর আপওয়ার্কে হচ্ছে আপনার বিগিনারদেরকেও চান্স দেয়, যখন হচ্ছে হুম, যেহেতু কানেক্ট কেনার একটা বিষয় আছে। হুম, হুম, অনেকে যারা বিগিনার তারা ভয় পায় এই বিষয়গুলো। সো আপওয়ার্কে বিগিনারদেরও সুযোগ দেয়, বাট হচ্ছে একটু ধৈর্য ধরে থাকা। হুম, হুম, হুম। যেহেতু আপনার এখানে প্রোফাইলে কোনো রিভিউ নেই আগের থেকে, সো ক্লায়েন্টেরও একটা ট্রাস্টের বিষয় কাজ করে। একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, তারও একটা ট্রাস্টের সাইড আছে, এটা চিন্তা করে। এই আচ্ছা, জন্য একজন ফ্রেশার সে কানেক্টস কেনার জন্য তার তো ধরেন প্রথমে ফ্রিতে মনে হয় 100 কানেক্টস না দেয়? ফ্রিতে হচ্ছে আপনি যদি ওই প্রোফাইল এখন কত হান্ড্রেড দেয়? পার্সেন্ট অপটিমাইজেশন করেন তাহলে হচ্ছে আপনার 40 কানেক্ট দিবে এখন হচ্ছে 40 তারা। কানেক্ট, আচ্ছা যা হোক। আমাদের হ্যাঁ, সময় মনে হয় আর 100%। এটা হচ্ছে একটা বেজও দিবে আপনাকে, তার কানেক্ট শেষ রাইজিং। হয়ে গেলে সে কানেক্টস কিভাবে নিবে বলেন তো একটু? কানেক্ট সম্ভবত যদি মানে ইমার্জেন্সি, আমার মতে হচ্ছে কানেক্ট না, ইনিশিয়ালি কেনা না উচিত যদি আপনার টাকা আচ্ছা, খরচ সে করার খুব 40 ইচ্ছা না হয়। 40 কানেক্ট শেষ করে ফেলছে। হুম, এক হুম। প্রকার তাই এখনো জব পায় নাই। সে কিভাবে বিট করবে? এখন বিড করার অপশন, আপনার কানেক্ট কিনতেই হবে, আদারওয়াইজ কিনবে আপনি কিভাবে? হচ্ছে তার কাছ থেকে হ্যাঁ মানে কি, কার্ড দিয়ে পেমেন্ট করবে এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, কার্ড দিয়ে পেমেন্ট কার্ড সে করার কোথায় সুযোগ পাবে? আছে। সে তো নিউ ফ্রিল্যান্সার। অন্য কারো হ্যাঁ, কার্ড দিয়ে পারবে? তো এটার জন্যই হচ্ছে অফলাইন আগে হচ্ছে আপনার দুইটাই, যখন হচ্ছে কেউ প্রোফাইল খোলে পাশাপাশি হচ্ছে অফলাইন আউটসোর্সিং করা, ক্লায়েন্ট হান্টিং করা হুম, দরকার। যেহেতু আপনার বাইরে থেকে একটা ক্লায়েন্ট আসলে আপনি যদি আপওয়ার্কে নিয়ে আসতে পারেন, হুম, এটা দুইটা সুবিধা। প্রথমত আপনি হুম, কাজটা পাইলে, আপনি দ্বিতীয়তে অ্যাপ্লাই করার একটা সুযোগ তৈরি হয়, প্লাস হচ্ছে আপনার রিভিউ, এটা হুম। আপওয়ার্কে অনেক পজিটিভলি নেয় যে আপনি সে বাইরে থেকে কিছু একটা ক্লায়েন্ট অ্যাসেট পাবে, টাকা পয়সা পাবে যেটা দিয়ে সে পুনরায় ইনভেস্ট করতে পারবে হুম আবার। হুম, হ্যাঁ এটা। এটা একটা ওয়ে। তো এমনিতে আমিও এভাবে বাইরের করছিলাম যে কার্ড দিয়ে কি আপওয়ার্কে ইয়া করা যায়? মানে হ্যাঁ কানেক্ট হ্যাঁ, কিনা যায়? আপনার আপনার আমি কার্ড এটাই অ্যাড আজ করে করতেছিলাম। payment করে রাইট। করা যায়। ওটা হচ্ছে যারা হচ্ছে বিগিনার, অনেকে হয়তো টাকা খরচ করার অ্যাবিলিটি নেই, হুম, আমার মতো বেশিরভাগই এমন যে টাকা করার তখন হচ্ছে যে আপনার ওই অফলাইন আপনি যেভাবে আউটসোর্সিং হুম, সিস্টেম দেখাইছেন ওইটা ফলো করে দুই একটা ক্লায়েন্ট যদি কোনোভাবে ম্যানেজ করা যায় আপওয়ার্কে নিয়ে আসলে, তখন যে হচ্ছে আপনার সুবিধা, যেটা আপওয়ার্ক পজিটিভলিও দেখে বিষয়টা এবং আপনার রিভিউ থাকে, দেন হুম। হচ্ছে আপনি কাজে অ্যাপ্লাই করলে কাজ পাওয়ারও একটা সুযোগ তৈরি হয়েছে। মানে যারা ধরেন আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ, এটা 50 হোক, $100 হোক, যাই হোক, এটা পুরোটাই সে খেয়ে ফেলবে না খুশিতে। মানে এটা না ইনভেস্টের জন্য না, রাখবে। আপওয়ার্কে কাজ করতে হলে। হ্যাঁ এটা ডেফিনেটলি রাখতে হবে। আর আপওয়ার্কে থেকে আপনি নিলে হয়তো আপনার 10% কাটা যাবে, আপনি সেই 90 ডলার হুম, তো আপনি রিটার্ন পাইতেছেন। যদি $100 হচ্ছে আপনি হুম, আপওয়ার্কে হুম, নেন, $10 কাটা যাবে তারা চার্জ, আর হচ্ছে আপনার $90, 10% কাটা আর কি। সো এই $90 ক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করারও জন্য কিছু কানেক্ট কিনতে পারলেন, পাশাপাশি আপনার ফুল টাকাটাই লস হইতেছে না। যখন আপনি আরেকটা ক্লায়েন্ট আপওয়ার্ক থেকে পেয়ে যাবে, তখন অটোমেটিক আপনার ইনভেস্টমেন্ট চলে আসবে। তাহলে তো আপনার ম্যানুয়ালি টাকা অ্যাড করে সে কানেক্ট কেনা লাগবে এটাই। হুম, হুম। তা আমরা ছিলাম ওই যে প্রথম জব কিভাবে পাবে একজন ফ্রেশার হিসেবে? প্রোফাইল অপটিমাইজেশন, দেন বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে রিভিউস নেওয়া। হ্যাঁ, তারপরে আর কি আসতে পারে? এরপর হচ্ছে অ্যাপ্লাই এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে আপনার হচ্ছে যে, আর আমি বিগিনারদের জন্য বলবো, দাঁড়ান আমি একটু আপওয়ার্কে যাই তাহলে আমার জন্য সুবিধাই হবে। মানে একেবারেই বিগিনারদের স্টার্ট ছোট, করবে। সে একেবারেই স্টার্ট করবে। আজকে অ্যানালাইসিসের সব নলেজ নিছে। এখন সে নতুন অ্যাকাউন্ট করতেছে। এখন তার কি করা উচিত? ফার্স্ট জব সিকিউর করা পর্যন্ত। স্টেপ বাই স্টেপ গাইডেন্স ফার্স্ট দিবেন হয়তো আমাকে। অনেকগুলো বিষয় জানাও দরকার আপনার। আপওয়ার্ক হুম। মার্কেট প্লেসটা কিভাবে কাজ বলেন করতেছে, আপনি আপওয়ার্ক স্টেপ বাই কিভাবে স্টেপ বলেন। কাজ আমরা শুনি, করতেছে। সমস্যা নাই। সময় দিব আমরা হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আপওয়ার্ক নিজে কিভাবে কাজ করতেছে এই বিষয়টা জানা। হুম, ক্লায়েন্টে হচ্ছে আবার আপনি চাইলে আপওয়ার্কে ক্লায়েন্টের প্রোফাইল একটা ক্রিয়েট করতে পারেন ক্লায়েন্ট সাইড থেকে হচ্ছে।
কোনো হুম। ট্যালেন্টরে কিভাবে দেখা যায়, কিভাবে জব ওহ সার্চ গ্রেট! করা যায়, ওই বিষয়গুলোর নলেজও রাখা। হুম। তাহলে আপনার ক্লায়েন্টের পার্সপেক্টিভ যখন আপনার জানা থাকবে, তখন হচ্ছে আপনি সেই অনুযায়ী হচ্ছে প্রোফাইলটা অপটিমাইজ করতে পারবেন। কারণ ইনিশিয়ালি আপনার প্রোফাইল অপটিমাইজেশনই হচ্ছে আপনার মেইন আচ্ছা, অ্যাসেট। একটা ডিভাইস থেকে ক্লায়েন্ট প্রোফাইল, ফ্রিল্যান্সার প্রোফাইল ২ টাই ক্রিয়েট করা যায় একটা হ্যাঁ ডিভাইসে? হ্যাঁ, দুইটাই করা যায়। আচ্ছা, ভালো। এটাই ইজিলি করা যায়, আর কোনো মানে মেইল হ্যাসেল নেই মেইল এটা। মেইল ২ টা হবে, রাইট? না না, একটাই একটা মেইলই, মেইল দিয়ে। আপনার একটা মেইলই, যা হচ্ছে আপনি ক্লায়েন্ট এটা প্রোফাইল কিন্তু এটা দিয়ে একটা করতে খুব পারবেন। সুন্দর একটা আইডিয়া দিছে উনি। মানে ক্লায়েন্টের সাইকোলজিটা বোঝার জন্য ওই অ্যাঙ্গেল থেকে দেখার জন্য এটা কিন্তু অনেক একটা গ্রেট আইডিয়া। একটু যারা দেখতেছেন তারা একটু হ্যাঁ। এক্সপ্লোর করে দেখেন, হোপ এটা বেনিফিটেড হবেন। দেন নেক্সট? দেন হচ্ছে জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, যেহেতু আপনার কানেক্ট কম, আপনার অনেক টাকা যেতেছে, আপনার কোনো জব নাই, হুম, এক্ষেত্রে জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অনেকগুলা বিষয় হচ্ছে আপনার মাথায় রাখতে হয়। ধরো আমি একটা জবে যেয়ে দেখাই, আমি স্ক্রিনে শেয়ার দিই, হুম, তাহলে ভালো হবে। এই যে এটা একটা জব প্রোফাইল। হুম, যেহেতু আপনি বিগিনার, আপনার যাতে কানেক্টটা লস্ট না হয় হুম, আর কাজ পাওয়ার পসিবিলিটি থাকে, এটার জন্য হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে আমরা যে কোনো জবে আসলে, ফার্স্ট অফ অল আপনি এই হুম। জবটা পারেন কিনা এটা ডিটেলস পড়ে নেওয়া। এখানে হচ্ছে অল্প একটু লেখা লেখছে, বেশি লেখা নেই ডিটেলসে। না, একটা যেমন বড় আমি জবে যান, যেটা সুন্দর জব ওটা যান। হ্যাঁ, ওটি দেখি। পেড মিডিয়া, আর না, এটা এটা না, এটাও না, এটা ইউটিউব অ্যাডস এর জন্য। আর্জেন্ট মেটা বিজনেস ম্যানেজার রিভিল, শপিফাই, গুগল অ্যানালিটিক্স কনসাল্টিং। ক্যাপি ওটাতে, ওই যে এটাতে যান। হ্যাঁ, এটাও এটা ট্র্যাকিং অ্যানালাইটিক্স এন্ড ট্র্যাকিং ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? এই যে ডিফারেন্ট অ্যাডস এর জন্য। আপনার ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি কোনো জবে ঢুকলে আপনি জবের ডিটেলস সম্পূর্ণ পড়া, একটু সময় নেই, অনেকে পড়ে না, এআই দিয়ে হুম, হচ্ছে জাস্ট আপনার প্রপোজাল লিখে পাঠায় দেয়, ভিতরে কি হুম, আছে আপনি জানেনই না। আপনার হুম, যেহেতু বিগিনার, আপনার ম্যাকশিওর করতে হবে 100% যে আপনি হুম, এই জবটা করতে পারেন। হুম, এটা আপনার ইনিশিয়াল এটা পুরোটা পড়তেই হবে। কারণ অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট এটা বলে যে তুমি আমার হুম, জব প্রপোজাল পড়ছো কিনা, একটা ওয়ার্ড নিচে দিয়ে দেয়, ওইটা হুম, হচ্ছে হুম, হুম, প্রপোজালের শুরুতে দিতে হবে। তো ফার্স্ট হচ্ছে আপনার জব প্রপোজালটা পড়ে নেওয়া। হ্যাঁ, আপনি শিওর এখন পারবেন। পাশাপাশি এখন হচ্ছে ক্লায়েন্টের হুম, হিস্টোরি আছে এখানে, যে ক্লায়েন্ট 9টা রিভিউ 5 স্টার। কোনো ক্লায়েন্ট যদি হচ্ছে যারা বিগিনার তাদের জন্য আমি এই বিষয়টা বলবো, যে কোনো ক্লায়েন্টের যদি হচ্ছে আপনার 5 স্টারের নিচে থাকে, হুম, ওই কাজ অনেক ক্লায়েন্টের মানে অ্যাপ্লাই না করাই, একটু অ্যাভয়েড করা ভালো। হুম, কারণ আপনার ইনিশিয়াল আপনার মেকশিওর করতে হবে একটা ভালো ক্লায়েন্ট আপনি যাতে পান, হুম, এই বিষয়টা। এবং সে আগে হায়ার করছে কিনা, সে কয়টা জব, তার হায়ার রেট কেমন। যেমন হচ্ছে 67%, মানে ওনাকে কিন্তু 100%, যে 10টা জব পোস্ট পোস্ট করলো উনি হুম, কিন্তু 10 জনকে হায়ার করতেছে না, হুম, ধরেন 6 জন বা 7 জনকে হায়ার করতেছে। তো আপনার মেকশিওর করে অন্তত 90% প্লাস হচ্ছে হায়ার রেট থাকা, হুম। যাতে আপনার এবং হচ্ছে কারণ ইনিশিয়াল কানেক্টস মানে এটা যখনই, কাজে লাগাইতে হবে। এটা যদি লস হ্যাঁ যায় তো হ্যাঁ, ওইটা আমার। হচ্ছে আপনার যেহেতু টাকা খরচ হচ্ছে, আপনার হুম, কোনো আয় নাই, ওটা হুম, ম্যাক্সির কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে হচ্ছে একটা প্রোফাইল বিট করতে হবে। হুম, এখন এখানে এসে মানে আমার সবচেয়ে ভালো হয় যখনই হচ্ছে কাজটা অ্যাপ্লাই করছে, সাথে সাথে হচ্ছে হুম। আপনার অ্যাপ্লাই করা, এতে হচ্ছে আপনার রিপ্লাই পাওয়ার চান্স অনেক বেড়ে যায় ক্লায়েন্ট থেকে। সাথে, কারণ সাথে একটা জব এপ্লাই ক্লায়েন্ট, হইছে কিনা, মানে জব আসছে কিনা, এটা বোঝার জন্য কি ওয়ে ফলো করা উচিত? হ্যাঁ, এটা হচ্ছে একটা এক্সটেনশন আছে, এই যে আমি একটা এক্সটেনশনে, এটা আপওয়ার্ক টুল কিট মনে হয় টুল সম্ভবত নাম। কিটটা তো আমি রিসেন্টলি শুনতেছিলাম, এটা অনেকেই নাকি যারা ইউজ করতেছিল অ্যাকাউন্ট ব্যানের একটা সমস্যা হইতেছিল। এটা কি আপনি এখন ও ফিল করতেছেন? না, আপওয়ার্কে হচ্ছে আবার প্রোফাইল একটা বিষয় আছে, ওইটা না আমার কোনো ইস্যু হইতেছে না, আমি তো করতেছি। যেমন অ্যাকাউন্ট হেলথে হুম, আমি একটু দেখাই দিই এখানে, এই বিষয়টাও মাথায় রাখা। যদি আপনি কোনো পলিসি ভায়োলেশন করেন কিংবা হুম, কোনো ইস্যু হয়, এখানে তারা দেখায়। এখন আপনার প্রোফাইলের হেলথ কেমন এটাও তারা দেখাবে। যেমন অ্যাকাউন্ট স্ট্যান্ডিং কেমন গুড আছে, আমার কোনো হুম। পলিসি ভায়োলেশন নাই। মানে আপনি এই টুলটা এখনো রেগুলার ইউজ করে যাচ্ছেন, যদিও আমরাও ইউজ হ্যাঁ, করছি। আমি এটা রেগুলার ইউজ করতেছি, আমার কোনো প্রবলেম। সো এই এই টুলটা করলে প্লাস হচ্ছে এখানে একটা সেটিংস আছে, বেস্ট ম্যাচ, আপনার হুম, প্রোফাইলের সাথে এই বেস্ট ম্যাচ বিষয়টা দিয়ে দাও। কারণ হুম, মাই ফিট দিলে আপনার হচ্ছে র্যান্ডম জব আসবে, রিসেন্টে দিলেও আসবে। হুম, হুম, আপনার প্রোফাইলের সাথে বেস্ট ম্যাচ যে জবগুলো, ওইগুলোতেই শুধুমাত্র হচ্ছে অ্যাপ্লাই করা বিগিনার হিসেবে, হুম। এতে আপনার জব পাওয়ার পসিবিলিটি বাড়বে। না, এটা তো অবশ্যই, এটা আগেও বলতেছিলাম রিসেন্টলি, বাট একজনের আমাকে বলেছিল ওর নাকি আপওয়ার্কে ভাইলেশন ধরছে। ও কি মানে বট স্ক্র্যাপার ইউজ করতেছে,
এই জন্য ওর অ্যাকাউন্ট ব্লক মারি দিয়েছে না কি করছে, সাসপেন্ড করেছে হ্যাঁ, টেম্পোরারি। স্ক্র্যাপার স্কুলে তো এটা সাথে সাথে মানে মানে সরাসরি অ্যাপে মানে আপনার অ্যাকাউন্টেই হচ্ছে এফেক্ট করতেছে, এই জন্যই প্রবলেম করে। তো এটা তো ও এক্সটেনশন তো আমাকে পর আপনার বললো ভাই আমি তো টুল কিট ইউজ করি, আর্টকুসি তো ইউজ করি না, পর আমি ভাবলাম যে ওটার কারণে কোনো, আচ্ছা যা হোক, তবুও একটু চিন্তা ভাবনা করে ইউজ করা বা ইউজ করে আর দেখা এই যাইতে পারে। বিগিনার, জি, আর এই যে এখানে হুম প্রপোজাল অলরেডি এই জবে 20 থেকে 50 জন অ্যাপ্লাই করে ফেলছে। সো আমি হুম যেহেতু বিগিনার, আমার উচিত হবে না অন্তত 1 থেকে 5 অথবা ম্যাক্সিমাম হচ্ছে 5 থেকে 10 জন যারা বিগিনার এই প্রপোজাল মানে এতজন হচ্ছে অলরেডি অ্যাপ্লাই করছে। যদি 10-এর উপরে যায় তখন আর অ্যাপ্লাই করা উচিত না, কারণ যারা অলরেডি এক্সপার্ট আছে, যাদের জব আছে, তাদের কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। হুম। আর আর হচ্ছে আর একটা বিষয়, আওয়ারলি রেট যদি ক্লায়েন্ট দিয়ে থাকে যে $35 বা $40, ইনিশিয়ালি হচ্ছে আপনার ছোট ছোট বা ধরেন এই কাজটা হচ্ছে একটা ফিক্সড প্রাইস দিলো আপনার $200, তো ওই হাই ভ্যালু মানে জবে অ্যাপ্লাই না করা ইনিশিয়ালি, কারণ এখানে বড় বড় ফ্রিল্যান্সাররা অ্যাপ্লাই করে, এখানে আপনার কাজ পাওয়াটা অনেক টাফ। ক্লায়েন্টও হচ্ছে এত টাকা যেহেতু পেমেন্ট করবে, সে একজন ভালো ক্লায়েন্ট মানে হচ্ছে ফ্রিল্যান্সার হায়ার করে। হুম সো হুম। ইনিশিয়ালি আপনার হচ্ছে ছোট কাজগুলো, ছোট অ্যামাউন্টের কাজগুলো অ্যাপ্লাই করা, যখনই বুঝতে জব পারছি। পোস্ট হয়েছে সাথে সাথে অ্যাপ্লাই করা, এই বিষয়গুলো হচ্ছে টাকা দেখে খুবই জরুরি। লাফাইলে হবে না, $500 হুম দেখে। হুম আপনি $500 দেখে অ্যাপ্লাই করবেন, কোনো ফায়দা নাই, কারণ এখানে এক্সপার্টই আছে 30-40 জন। $500 দেখতে দেখলে মোটামুটি বড় ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করে ওই জবে। হুম হুম সো হুম। এখানে আপনি কোনো রিভিউ নেই, আপনার ক্লায়েন্টের জব দেওয়ার কোনো পসিবিলিটি নেই বলতে গেলে। এই জন্য ছোট ছোট কাজে $10 হোক কোনো সমস্যা নেই, দুই একটা রিভিউ আসুক যখনই পরে ঠিক হয়ে যাবে। আপনার, হ্যাঁ, রিভিউ থাকলে তখন হচ্ছে যে আপনি আস্তে আস্তে স্কেল বাড়াবেন। আপনার যে জব পাওয়ার পরে টপ রেটেড হলে আপনি আরো বাড়ানোর সুযোগ থাকবে। বাট ইনিশিয়ালি হচ্ছে ছোট ছোট কাজ, আর হচ্ছে যে কাজগুলো হচ্ছে ধরুন সাথে সাথে জব পোস্ট হয়েছে সাথে সাথে অ্যাপ্লাই করা। আবার আরেকটা বিষয় হচ্ছে, যেমন হচ্ছে এখন ইউএস এর মার্কেট হচ্ছে ওপেন হয়েছে, এখন জব বেশি আসবে, এই টাইমেও হুম। অ্যাপ্লাই না করা মানে আমি সাজেস্ট করি, কারণ হচ্ছে এখন ফ্রিল্যান্সাররা যারা হচ্ছে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার তারা সবাই এই টাইমে অ্যাপ্লাই করে, কারণ যেহেতু ইউএস এর জব আর হাই ভ্যালু জব আসে বেশিরভাগই। এখন ইউএসএ সো মার্কেট ওপেন হচ্ছে বলতে এটা দ্বারা কি বুঝালেন? মানে হচ্ছে মানে এখন তো ইউএসএ তে দিন তাদের জব অ্যাপ্লাই মানে তারা হচ্ছে জব বেশি পোস্ট করে এই টাইমে, তো এই টাইমে হচ্ছে আমরা বড় বড় ফ্রিল্যান্সার অ্যাক্টিভ থাকেই ওই হুম। জবে অ্যাপ্লাই করার জন্য। সো আচ্ছা। আপনার হচ্ছে ওই ছোট ছোট জব এবং হচ্ছে আপনার রেগুলার টাইমে থাকা, যে আপনি কন্টিনিউয়াসলি, যেমন আমি বাংলাদেশে থাকি, আমার রেগুলার টাইম হচ্ছে হয়তো ফজরের পর থেকে রাতের 10টা বা 12টা পর্যন্ত একটা রেগুলার টাইম, ওই হুম। রেগুলার টাইমে অ্যাক্টিভ থাকার চেষ্টা করা বেশি, যেটা আপনি কন্টিনিউয়াসলি, আপনি একদিন হচ্ছে রাতের সারা রাত সজাগ থাকলেন আপওয়ার্কে, আবার হচ্ছে পরে তো প্রোফাইল কিন্তু রাত ওই অনুযায়ী পরের দিন, অপটিমাইজ হয়ে যায়, তাই না? হ্যাঁ, ওই এই জন্য আপনার রেগুলার, আমি ইনিশিয়ালি হচ্ছে এটাই করেছি যে রেগুলার আমি যে টাইমে থাকতে পারি আমি টানা ওই টাইমে থাকছি অ্যাক্টিভ। তাহলে এটার কোনো সো এই আলাদা ক্ষেত্রে সকালে বিকালে এরকম কোনো টাইম নাই, মানে আর যেই সময় নাইন থাকে ওইটাই টাইম, অনুযায়ী আপওয়ার্ক অপটিমাইজ করবে তার অ্যাকাউন্টকে। হ্যাঁ, ওই মানে ইউ আর আপওয়ার্ক ব্রাদার একবার 100% রাইট, আমাদের ফাইবারও সেম ভাবেই কাজ করে। মানে যে সময়টা অ্যাক্টিভ থাকে ওই সময়টা আসলে বেসিক্যালি মানে সবচেয়ে বেশি ক্লায়েন্টের নক আসে আর কি। যদিও আমার ফাইবার আমি 24 ঘন্টা অ্যাক্টিভ রাখি থ্রো টিম। তো ইনিশিয়ালি যখন আমি কাজ ইয়া করতাম, সিঙ্গেল টিম দিয়ে কাজ করতাম, তখন এই জিনিসটা আমি দেখতাম আর কি। তো ইয়া ইটস রাইট হ্যাঁ। কিন্তু। আর আরেকটা বিষয় হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে আমি বলতে চাই, বিগিনারদের যে প্রোফাইল অপটিমাইজেশনের কথা আমি হুম। বলছি, আমার এখানে 100% দেখাইলেও কিন্তু আমি 100% হয় না, আরো হচ্ছে কয়েকটা বিষয়। তো শুধু 100% হয়ে গেলেই হবে, আপনার সব ইনফরমেশন দিতে হবে না। যেমন এটা তারা কি 4টা, অপটিমাইজেশনের ক্ষেত্রে বা ক্লায়েন্টকে প্রোফাইল দেখানোর ক্ষেত্রে ফাইবার কি কোনো মানে ইয়া করে কিনা, প্রেফার প্রেফারেবিলিটিতে রাখে কিনা যে আমি না, প্রায়, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে কি সার্চ দিতেছে সার্চ বারে ওইটার উপরে ডিপেন্ড করে। যেমন এখানে ট্যালেন্ট লেগে ক্লায়েন্ট হুম জিটিএম লিখলো, জিটিএম এক্সপার্ট, হুম তো আপনার প্রোফাইলও জিটিএম এক্সপার্ট থাকতে হবে, এবং হুম। হচ্ছে আপনি যে স্কিলগুলো চুজ করছেন, আমি একটা বিষয় দেখাই প্রোফাইলে যাই, কারণ এগুলো হচ্ছে অনেক রিলেটেড, বিগিনারদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ। বিশেষ করে কিওয়ার্ড যেটা, যেমন এই টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট, হুম এরপর হচ্ছে আপনার যে স্কিল গুলো, আমার সম্ভবত নিচে এই স্কিল, এই যে এই স্কিল সেট গুলো অনেক, এই উপরে যাচ্ছি কেন? এই স্কিল গুলা, এটা হচ্ছে দুইটা, 3 নাম্বার হচ্ছে আপনার প্রোফাইলের ভিতরে যে ইনফরমেশন আছে, ডিটেলস কি আছে, হুম এই তিনটা জায়গায়। এখন এখন যদি কেউ জিটিএম এক্সপার্ট
লেখা মনে হচ্ছে কোনো ক্লায়েন্ট হচ্ছে সার্চ দেয়, তাহলে যাদের হচ্ছে টাইটেলে জিটিএম এক্সপার্ট আছে তাদের হুম, প্রোফাইলটা আগে আসবে। হুম, হুম, এক্ষেত্রে যারা অনেকে জবও করছে রিলেটেড, আবার যাদের এই কভার লেটারের ভিতরে হচ্ছে এই ডিটেলস এর ভিতরে হচ্ছে জিটিএম এক্সপার্ট ওয়ার্ডটা থাকা, এবং জিটিএম এর ক্ষেত্রে তারা কতগুলো স্কিল সেটও চুজ করে দেয়, যেমন ট্যাগ ম্যানেজার লাগবে। এবং জব পোস্টের ক্ষেত্রে আমি আপনাকে জবে দেখাই। জব, এরকম ওই জবটা এইভাবে হচ্ছে এখানে, যেমন ট্যাগ ম্যানেজার থাকবে স্কিল। তো এই স্কিল হুম। গুলো ম্যাচ করলে আপনার হচ্ছে বেস্ট ম্যাচ হওয়ার একটা পসিবিলিটি বেড়ে যায়। মানে সেই আপনার প্রোফাইলেও সবগুলো, সেম স্কিলগুলো থাকতে হবে। ক্লায়েন্টও হ্যাঁ কিন্তু এপ্লাই করার সময় স্কিল সিলেক্ট করে। আমার হ্যাঁ হ্যাঁ এমপ্লয়ি যাকে হায়ার করব তার ভিতরে এই স্কিলগুলো থাকা উচিত। সেম স্কিলগুলো আপনি যদি আপনার প্রোফাইলে সিলেক্ট করে দেন বা আমরা সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু আমার ইয়াটা অনেক বেশি সামনে চলে যাওয়ার সম্ভাবনা থাকে আরকি, যখন এপ্লাই করা সম- হয়। হুম। আর আরেকটা বিষয় হচ্ছে, ইনিশিয়াল যারা হচ্ছে বিগিনার শুরু করে আমার মতে একটা সাব ক্যাটাগরি নিয়ে, এই যেমন আমার এখানে মাল্টিপল জিটিএম এক্সপার্ট, জিএ4, মেটা, পিক্সেল, হুম, কনসেন্ট মোড, মাল্টিপল বিষয়। বাট হুম, ইনিশিয়ালি হচ্ছে ধরুন আপনি হচ্ছে মেটা, পিক্সেল এন্ড কনভার্সন এপিআই, সাথে হচ্ছে কনসেন্ট মোড দিতে পারেন, মানে ছোট নিশ করে ফেলা। এই ক্যাটাগরিতে যখন হচ্ছে আপনি কয়েকটা জব পাবেন, হুম, তখন হচ্ছে আপনার ইনভাইটেশনে আসার সুযোগ বেড়ে যায়। কারণ আপওয়ার্ক তখন ভাবে আমি এরকম যখন হচ্ছে একই ক্যাটাগরি 3-4টা জব করছি, হুম, সেটা মেটা, পিক্সেল হোক বা গুগল অ্যাডস হোক, তখন আমার ওই রিলেটেড ইনভাইটেশন আসে। ইনভাইটেশনে আসলে কিন্তু আপনার কোনো কানেক্ট খরচ হয় না। হুম। আপনার আর ক্লায়েন্টের উল্টা সাথে উল্টা মনে হয় 10 কানেক্টস করে দেই মনে হয়, তাই না? না, এখন দেয় না। এখন দেয় না? এখন আচ্ছা। হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জব। এখন আরো একটু ডিফিকাল্ট করছে। আগে তো হচ্ছে সম্ভবত হচ্ছে আমি যখন ইনভিটেশন অ্যাকসেপ্ট করতাম সরাসরি ইনবক্সে চলে যেত। এখন হুম, মানে ওইটাও বাদ দিয়ে দিছে। এখন হচ্ছে জাস্ট হচ্ছে দেখাবে তার যে মানে যারা যারা জবে অ্যাপ্লাই করছে তাদের ইনভাইটেড, যে আমি ওই ফ্রিল্যান্সারটা ইনভাইট করছি, সেই জন্য জবে অ্যাপ্লাই করছি। তো এক্ষেত্রে এই ছোট নিশ করে ফেলা ভালো প্রথমত ইনিশিয়ালি, যাতে আপনার প্রোফাইলটা একটা ক্যাটাগরিতে অপটিমাইজ হয়, যেমন তখন হচ্ছে আপনি মাল্টিপল কাজ নিতে পারেন। আদার্স কাজ নেন সমস্যা নেই, বাট ধরুন মেটা, পিক্সেল এবং কনভার্সন এপিআই আপনি মাল্টিপল টাইম ডিফারেন্ট ভাবে লিখবেন, যেমন মেটা, এফবি, পিক্সেল এবং কনভার্সন এপিআই ফুললি লিখলেন। তাহলে ওই রিলেটেড প্রোফাইলটা সাজাইলেন এবং স্কিল সেট গুলো দিলেন ওই রিলেটেড। এখানে আসে যারা বিজ্ঞানের, আমি তাদের জন্য এটা বলতেছি। এই হুম, স্কিল সেট গুলো ওইখানে ওইভাবে, যেমন পিক্সেল সেট এবং অপটিমাইজেশন এইভাবে দিলে, তখন হচ্ছে আপনার এই ক্যাটাগরিতে যখন জব আসার এবং জব পাওয়ার অ্যাপ্লাই করার ক্ষেত্রেও রিপ্লাই আসার চান্সটা বেড়ে যায়। প্লাস হচ্ছে ইনভাইটেশনে আসার ক্ষেত্রে সুবিধা হয়, যেহেতু আপনি হুম। বিগিনার। আপনার এই ট্রিক্স গুলো ফলো করে হচ্ছে আপনাকে আগাইতে হবে। আগে হবে। যাক মাশাআল্লাহ। শুরুতেই হচ্ছে আপনি সবগুলো, যেমন কেউ এখন আমার প্রোফাইল, এখন এই ভিডিও দেখে আমার প্রোফাইলে চলে আসবেন, কারণ আমার এখানে এইগুলো আছে বিগিনার, আপনিও এইগুলো দিয়ে দিবেন। না, তো কাজ এক্ষেত্রে হবে না। এটা আরো নিজের মাথায় এটা, নিজে বাড়ি মারা। হ্যাঁ না, এটা হবে না। আপনার হচ্ছে কয়েকটা প্রোফাইল দিবেন, বিশেষ করে এই যেমন ভুলটা অনেকেই যেহেতু, করে। যে সাকসেস ভাবে যে তার সবকিছু কপি করলে আমিও সাকসেস হয়ে যাবো। হ্যাঁ এটা যে উল্টা আরো এটা বাঁশ মারে নিজেরে নিজে। না, আমি একটা, আপনি কি ক্লায়েন্টের সাথে টুপি টুপি নিয়েই জয়েন হন? হ্যাঁ বেশিরভাগ সময় যাক এমনই হয়, আবার মাশাআল্লাহ। এমন হচ্ছে টুপি ছাড়াও হয়, সমস্যা নেই। এই যে এখানে আমি রাইজিং ট্যালেন্ট একটা পেয়েছি, ওইটা যারা বিগিনার তারা যদি পায় অনেক সুবিধা হবে। হুম, প্রোফাইল যখন আপনি 100% অপটিমাইজ করবেন, হুম। তারপর নিজে থেকে আপনার কিচ্ছু করা লাগবে না, রাইজিং ট্যালেন্ট বেসটা দিবে। আচ্ছা, এটা এক্ষেত্রে হচ্ছে ধরেন, 100% অপটিমাইজ করলে মানে 100% যেটা কমপ্লিশন বলে ওটা করলে তারপরে দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা 100% করলেই দেয়, বেশিরভাগই ও ক্লায়েন্টের গ্রেট, দেয়। এখানে ফাইন। আপনাকে দেখাবে তাহলে এটা করতে আর এই যে কতক্ষণ লাগে? আপনার সবকিছু দিয়ে দিবে। হ্যাঁ, জাস্ট ইনফরমেশন হচ্ছে আপনি দিলে সবকিছু, হ্যাঁ, আপনার কিচ্ছু লাগবে না, আপনার কোনো পেমেন্টের কন্ডিশন নেই যে এটা দিবে। এটা দিলে হচ্ছে যারা হচ্ছে কোনো ফ্রি, মানে হচ্ছে ক্লায়েন্ট আছে যে সে কম টাকায় হচ্ছে বেশিটা কাজ কাজ করায় করাইতে নিতেছে, চায়, হ্যাঁ। হ্যাঁ, ওই টাইপের ক্লায়েন্ট গুলো হচ্ছে এই টাইপের, যেমন যারা হচ্ছে রাইজিং ট্যালেন্ট তাদেরকে হায়ার করার একটা প্রবণতা থাকে। আর আমরা যারা বিগিনার তারা হচ্ছে রাইজিং ট্যালেন্ট যারা হয়েছে, মানে আপনার হুম, ক্যাটাগরিতে, আপনি হুম, একটু দেখবেন তাদের প্রোফাইলটা কিভাবে লেখা, বা হুম। যারা জব পাইছে তাদের গুলো দেখা, অ্যানালাইজ করা, দেন যে হচ্ছে সাথে আপনি সাথে নিজের ফিল্টার প্রোফাইল। হয়ে অনেকগুলো চলে আসছে। হ্যাঁ না আসলে কিন্তু এরা, এরা ভালো, এদের অনেককেই চিনি, যেমন সাকিব আমাদের কমিটিতে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। রিসেন্টলি জয়েন হয়েছে লাস্ট ইয়াতে, তো উনিও অনেক ভালো কাজ জানে, তো এরা কিন্তু আসলেই ভালো কিন্তু।
এদেরকে কিন্তু কাজ দিলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু আসলে ভালো সার্ভিস পাবে। এই জন্য আসলে অনেক ধরনের ক্লায়েন্ট আছে। আমার সব ক্লায়েন্ট যে আজকে একদিনেই পেয়ে যেতে হবে জিনিসটা কিন্তু এরকম না। ক্লায়েন্ট হ্যাঁ, ছোট এটা ক্লায়েন্ট হয়তো আমাকে হায়ার করবে, ওদের থ্রুতে আস্তে, আস্তে, আস্তে আমি গ্রো করে একদিন হয়তো বা শাহিন ভাইয়ের মতো হবো ইনশাআল্লাহ। তো তো ইনিশিয়ালি এই রাইজিং ট্যালেন্ট আমার মতে মানে ম্যাক্স চেষ্টা করা উচিত পাওয়া, তাহলে আপনার কোনো টাকা খরচ হইতেছে না, কিছুই না। হুম, বাট এটার কারণে আপনার একটা অথেন্টিসিটি বিল্ড হইতেছে আপওয়ার্কে, যেহেতু হুম, আপনার কিছুই নেই প্রোফাইলে। তো এই বিষয়গুলো আমার মতে খেয়াল রাখলে হয়তো ইনশাল্লাহ সফলতা আসবে। বাট হচ্ছে লেগে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এটাই হলো মূল কথা। মাশাআল্লাহ। তো গ্রেট রিগার্ড আমরা অনেক ইনফরমেশন পাইছি যে আসলে আমরা শর্ট কিওয়ার্ড দিব আমাদের টাইটেলে, দেন আমরা স্পেসিফিক কিওয়ার্ড স্কিলগুলো আমরা অ্যাড করব, আমরা ফুল প্রোফাইল অপটিমাইজ করবো 100%, যেটা থ্রুতে আমরা রাইজিং ট্যালেন্ট পাবো। তো পোর্টফোলিও ব্যাপারে যদি কিছু বলতেন, আমরা পোর্টফোলিও অ্যাডিং কিভাবে অপটিমাইজেশনে হেল্প করে, বা পোর্টফোলিও দিলে কিভাবে দিবে, ডিসক্রিপশনটা কিভাবে লিখবে, আর সার্টিফিকেশন অ্যাড করা বা নিজের ডিটেল এগুলাতে, এটা তো আসলে প্রোফাইল ফুল কম্পিটিশনের ভিতরে পড়ে যায় আর কি। হুম, এগুলা হুম, করলে অটো মানে পোর্টফোলিওটা পড়ে যায় এটার ভিতরেই। হুম, হুম, আচ্ছা ও, বুঝতে আমি পারছি। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, প্রজেক্টও দেওয়া। এ, হ্যাঁ, আপনার ফাইবারের মতো এখানেও প্রজেক্ট দেওয়া, যেহেতু আপনার ইনিশিয়াল ডেজ আপনার কোনো প্যারা নাই, মানে হচ্ছে কোনো টাকাও নাই, আপনি যে অ্যাপ্লাই করবেন আপনার কানেক্টও থাকে না অনেকের। হুম, সো ওই ক্ষেত্রে স্কিল মানে হচ্ছে আমি আরেকটু আবার শেয়ার দিয়ে এটা বলতে ভুলে গেছি, এটা দরকার আছে। এই যে এখানে গিগ সিস্টেম আর কি, ফাইবারে যেরকম আমরা গিগ দিই, হুম। আপাতত এটাকে হচ্ছে প্রজেক্ট বলে সময়। সো এই প্রজেক্ট গুলো কয়েকটা দিয়ে মানে হচ্ছে ইনিশিয়ালি আপনি মানে কয়েকটা যত দিয়ে দেন বেশি আপনার। ইনফরমেশন আমি দিব, হ্যাঁ, আপওয়ার্ক আমাকে তত প্রফেশনাল ভাববে, মানে আমার প্রোফাইলকে তত অপটিমাইজড পাবে, আমার প্রোফাইলকে তত বেশি ভিজিবল করবে ক্লায়েন্টদের সামনে। হ্যাঁ, ভিজিবল হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, এটাই হুম, হলো। গ্রেট। আচ্ছা, একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন আমি আমার আপওয়ার্কের প্রোফাইল বা ডিসক্রিপশন, যেটা যদিও এটা আনসার চলে আসে তবুও স্পেসিফিকভাবে বলা, মানে আমি ডিসক্রিপশনটা কিভাবে লিখলে, ডিসক্রিপশনটা আপনি লিখছেন, কিভাবে লিখলে একটা টাইটেল ডিসক্রিপশন বা পোর্টফোলিও বা আদার জিনিসগুলো কিভাবে লিখলে একটি ক্লায়েন্ট আসলে আমাদের ধরেন আমার প্রোফাইল ভিউ করে আমাকে ইনভাইট না করে যেতে পারবে না, এটা কেমন ধরনের প্রোফাইল? মানে আপনি বলতে চাচ্ছেন মানে যে জিনিসগুলো আসলে এটা প্রশ্নটা আমার মনে করা হচ্ছে না, কারণ এটা অলরেডি চলে আসছে আমাদের আনসার। এই যে আমরা এই জিনিসগুলো যদি মেনটেন করি, টাইটেল, তারপর ডিসক্রিপশনটা স্টেপ বাই স্টেপ যেভাবে উনি ওনার প্রোফাইলে আছে যাতে অনেকে খেয়াল করছেন, এবং পোর্টফোলিও দেয়া, ক্যাটালগ দেয়া, স্কিলগুলা দেয়া, পাশাপাশি তার আমি আউট অফ মার্কেট প্লেস থেকে কিছু ক্লায়েন্ট নিয়ে এসে ২-৪ টা রিভিউস নেয়া। তাহলে কিন্তু আমার আস্তে, আস্তে ক্লায়েন্ট কিন্তু আমাকে আমার প্রোফাইলই আমি প্রপোজাল দিলে ভিউ, আমার প্রোফাইল যদি ভিউ করে, দেন আসলে উনি আসলে ব্যাক করে যাওয়ার খুবই পসিবিলিটি কম, যদি ব্যাটে বলে মিলে যায়। তাহলে যে কোয়েশ্চেনটা করতে চাইছিলাম রেখে রাখছি, এটা অলরেডি অ্যান্সার চলে আসছে। এজন্য আমি আর কোয়েশ্চেন করলাম না। আচ্ছা, এখন আসি আহ কভার লেটারের ক্ষেত্রে। কভার লেটার আপনি উপরে করেছিলেন, তবুও একটু বিস্তারিত আমি জাস্ট একটা কোয়েশ্চেন করি। এমন একটি কভার লেটার, আমি বলব না যে ভাই কভার লেটার টেমপ্লেট দিয়ে দেন আমাকে, হ্যাঁ? যেটা পিও করলে আমি সবসময় কাজ পাই। কিন্তু আমি আপনাকে বলব যে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স বলেন একটা কভার লেটারের, স্ট্যান্ডার্ড বা একটা প্রফেশনাল কভার লেটারের, যেটি আমরা ক্লায়েন্ট যদি মানি ভিউ করে বা ক্লায়েন্টকে যদি সেন্ড করি, ক্লায়েন্ট যদি এটলিস্ট ভিউ করে, ভিউ না করলে তো আমার কিছু করার নাই। ভিউ করলে জি। 98% পসিবিলিটি থাকে যে সে মানে আমাকে রিপ্লাই করবে। এরকম আপনার কাছে কোনো কিছু আছে কিনা জানা? আপনার কাছে মনে হয়? কভার লেটারে একটা প্রথম 2-3 লাইন অনেক ইম্পর্টেন্ট, হুম, কারণ এটা হচ্ছে আপনার ক্লায়েন্টে হচ্ছে দেখতে পারে যে কয়জনে অ্যাপ্লাই করছে, এটা দেখবে, এবং প্লাস হচ্ছে একটা তাদের ওভারভিউ দেখায়। হুম, ওভারভিউতে হচ্ছে আপনার প্রপোজালের প্রথম 2-3 লাইন দেখায়। ওইখানে হচ্ছে ক্লায়েন্টের মানে যে প্রবলেম ওইটা নিয়ে আপনার কথা বলা। যে হুম, ধরেন ক্লায়েন্ট হচ্ছে আপনার মেটাপিক্সেল এবং কনভার্সন এপিআই নিয়ে আসছে, হুম, আপনি মানে এমন ভাবে তার ট্রিট করা, হুক করা আর কি, যেটাকে বলে যে এঙ্গেজ, যে আমি যেটা নিয়ে আসছি সেটা নিয়ে পারে। যেমন আমি বললাম যে আই হ্যাভ ডান অলরেডি 50% সিমিলার লাইক দিস। হুম। তাহলে এই ভিউ ওয়ান মানে ভিউ লাইনের করার একটা হুক, পসিবিলিটি বাড়ে। হ্যাঁ, ওয়ান লাইনের একটা হুক ইম্পর্টেন্ট। সেটা এক সেন্টেন্সের একটু সামান্য বেশি হইতে পারে, বাট সংক্ষিপ্ত আকারে, যাতে হচ্ছে ক্লায়েন্ট, হ্যাঁ যেহেতু সে অলরেডি 50+ প্রজেক্ট করে ফেলছে রিলেটেড, তাহলে সে আমারটা করতে পারবে। সে এরপর হচ্ছে ডিটেলসে দেখে যে আপনি কি লিখছেন প্রপোজালে, এটা নেক্সট পার্ট। বাট এই প্রথম ইনিশিয়াল 2 লাইনটাই হচ্ছে, 2-3 লাইন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ওইখানে হুম, হচ্ছে আপনার হুক করতে হবে। আবার আমি আরেকটা জিনিস ভুলে গেছি, অনেক ক্লায়েন্টের আগে যে তারা হচ্ছে জব
দাঁড়ান আমি এই বিষয়টা ধরেন কি কি কিভাবে ধরনের বুঝ- কথা লিখতে পারে, একটু দু একটা উদাহরণ দেন না আমাদেরকে, যে এই টাইপের দাঁড়ান। কথাগুলো লিখলে তারা মনে হয় রিপ্লাই দেয়। আমার মনে হয় আপনি জব অ্যাপ্লাই করছেন, পাইছেন, এরকম একটা জব দেখাইলে রিলেভেন্ট, তাহলে আরো বেশি ভালো হয়। আমি তো এখন এত মেহনত করি না, ও এখন আচ্ছা, এটা ইনভাইটেশন দেখালে ইনভাইটেশন চলে আসে এখন। হ্যাঁ। না ওইটার জন্য না, আবার আমি হচ্ছে এখন চ্যাট জিপিটি ইউজ করি, সো এটা ও বিগিনারদের জন্য অনেক ও ফ্রেন্ডলি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওনা এটা আর পারফেক্ট কথা বলছেন। কারণ তারা ভাবে যে তাহলে আমার মতো দিয়ে দিই তাহলে হবে না না, হুম। যেহেতু আমার আমার হচ্ছে ওভারভিউতে আমার অনেক কিছু আবার উনি লেখা টপ যে রেটেড প্লাস, উনি যে কোনো জিনিস দিলে হ্যাঁ খাবে মার্কেটে। আমি অলরেডি 140টা প্লাস প্রজেক্ট করে ফেলছি, 30টা সম্ভবত হুম মেইন প্রোফাইলে। সো এই বিষয়গুলো ক্লায়েন্ট দেখলে আপনার কভার লেটারও ম্যাটার করে না হুম। তখন আর, কারণ সে অলরেডি এই রিলেটেড কাজ করে ফেলছে, তার এত একটা কারণ নেই। ভালো তার ভালো ভাই, একটা আসলে আপনি মানে ভিতর থেকে অডিয়েন্সদেরকে ভ্যালু দেওয়ার চেষ্টা, এটা আমি বুঝতেছি। কারণ না হলে মানে আসলে দেখেন, উনি একটা কথা বলেছে যে ওনাকে কপি করলে হবে না এখন, কারণ ওনার লেভেল এখন অন্য লেভেলে চলে গেছে, ক্লায়েন্টও এটা যে ন্যাচারালি চিন্তা করলো। আমি তো ওনার সাথে কথা বললো, তো ওনার অ্যাকাউন্টে টপ রেটেড প্লাস দেখে হয়তো আমি আর সেকেন্ড বার চিন্তা করবো না ওনার কোয়ালিটি নিয়ে। তো উনি কিন্তু আসলে বিগিনারদের কথা চিন্তা করে কথাগুলো বলতেছে। যাক, আল্লাহ আপনাকে এই জাযা যে খায়ের একটা দান করুক। মানে ধরেন সে হচ্ছে হ্যাঁ এখানে যখন অ্যাপ্লাই করবে তখন হচ্ছে আরেকটা বিষয় চেক করা, যারা বিগিনার আছে প্রোফাইলে যখন রিভিউ দেয় ক্লায়েন্টে, আমি একটু দেখি যদি আছে নাকি। এই যে এখানে আছে, ইট ওয়াজ এ প্লেজার ওয়ার্কিং উইথ মানে এটা ক্লায়েন্টে ক্যান। ক্লায়েন্টে দিছে রিভিউ? এটা ক্লায়েন্টের রিভিউ? না না, এই এটা যে কার ফ্রি প্রোফাইলে? টু ফ্রিল্যান্সার। না না এটা, না এটা ক্লায়েন্টে দেয় নাই সময়, ক্লায়েন্টের রিভিউটা নিচে টু ফ্রিল্যান্সার যেটা ওটা হচ্ছে ক্লায়েন্টের ফ্রিল্যান্সার দিস, আর যেটা মানে উপরের দিকে থাকে ওটা হচ্ছে ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে দিস। এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারে দিস, আর এটা হচ্ছে টু ফ্রিল্যান্সার ভিক্টর, হুম তার হুম হচ্ছে হুম ক্লায়েন্ট অন্য কিছু দিস। তো এখানে হচ্ছে ইট ক্লায়েন্টের যে ফ্রিল্যান্সার যে বলছে ইট ওয়াজ এ প্লেজার ওয়ার্কিং উইথ ক্যারার কারা, এই যে তার নামটা আছে, এটা হুম হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন এই হুম। তার নাম দিয়ে দিলেন, তাহলে সে একটা হুক হবে যে সে আমার ক্লিক নাম করবে। জানে। এই বিষয়টাও অনেক ইম্পর্টেন্ট, মানে ইনিশিয়ালি অনেক কাজে লাগে। আমি তো সবসময় এটা ইউজ করি, কারণ তাদের রিভিউতে নাম দিলে তাদের জন্য মানে না, একটা কেউ কারোর নাম বলে সম্বোধন করলে অটোমেটিকলি তার দিকে অ্যাট্রাকশন তৈরি হয়। হ্যাঁ কারণ জেনারেলি কেউ মানে অনেক কিছু অনেকে কিছুই ভাবে না হাই যা দেয়ার না বলে যে বলে হাই কারাঙ্কা বলি, তাহলে এটা আরো বেশি হ্যাঁ এতে হবে না? তার এঙ্গেজ হওয়ার একটা পসিবিলিটি বেড়ে যায়। কারণ আপনার সবকিছু ট্রাই করতে হবে অ্যাপ্লাই ক্ষেত্রে, কারণ হুম হচ্ছে আপনার কানেক্ট যাচ্ছে, আপনার জব নাই, হুম আপনি কোনো প্রজেক্ট করেন নাই। সো এভরি পসিবল ওয়েতে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করার মেন্টালিটি রাখতে হবে, সেটা আপনার প্রোফাইল অপটিমাইজেশনের মাধ্যমে। হুম। এই যে একটা জব আছে এখন এখানে বলছে যে হ্যাঁ তার হচ্ছে গুগল কনভার্সন ট্র্যাকিং ইনস্টল করতে হবে তার নাইস ওয়েবসাইটে। হুম সো এখানে আমি যদি অ্যাপ্লাই করি, এখানে আওয়ারলি রেট কমে বাড়ায় দেওয়া যায়, এটা আমার প্রোফাইল এই জন্য ওটা নিয়ে হুম। নিছে। অনেক ক্লায়েন্ট হচ্ছে যাবে বলে দেয় যে তাদের এটা সে কিছুই বলে না, অনেকে একটা অ্যামাউন্ট দেয় এর ভিতরে অ্যাপ্লাই করা। সো আপনি হচ্ছে ইনিশিয়ালি একটু কম করে বলা, বাট এত কম বলা না যে ক্লায়েন্ট যাতে ভাবে আপনি পারেনই না, হুম হুম একটা স্ট্যান্ডার্ড লো অ্যামাউন্ট বলা, যারা ইনিশিয়ালি আছেন ছোট কাজগুলো অ্যাপ্লাই করা। আবার কারণ এটা নিয়ে আমার এজেন্সি ক্লায়েন্ট পাইছি, ওইটা নিয়ে আমি পরে বলবো যদি আপনি জানতে চান। ওইটা অনেক ফানি বিষয় ছিল, আচ্ছা এটা নিয়ে আমি বলবো না। এখানে এখানে যদি আচ্ছা, আগে job- ডিসক্রিপশনটা পড়ি আমরা। হ্যাঁ হ্যাঁ এই যে হাই, I had Google Ad Conversion Training installed on my website by a freelancer and it worked well. Now I have rebuilt my website on the same provider over weeks and I don't know whether the conversion tracking is also active on the news website. This should be checked and if no conversion tracking installed, please install it. I হুম, need to বুঝতে পারছি। optimize my নতুন campaign ওয়েবসাইট for. বিল্ড করছে, কল হ্যাঁ এন্ড লিড সাবমিট ট্র্যাক করবে। সে জাস্ট হচ্ছে রিডিজাইন করছে তার ওয়েবসাইট, তার হচ্ছে সব। হয়তো বা এখন আমি সিএমএস এ ইনিশিয়ালি চেঞ্জ করতে পারে উইক্সের উপর হ্যাঁ তো। অনেকে শপify থেকে উইক্সে যাও। বলছে সেম প্রোভাইডারই সেম এটা দুইটা হইতে পারে, সিএমএস। একটা হয়তো উইক্স হইতেও পারে, কিন্তু অডিট করে দেয়া লাগতে পারে, এটাও হইতে পারে। যদি থাকে তো ওকে, গুড ওয়ার্কিং। আর সাধারণত যদি ডিজাইন করছে লিড সাবমিট ফর্ম, যদি থ্যাংক ইউ পেজ চেঞ্জ হয় তাহলে তো কাজ করবে না, বা ক্লিক দিয়ে করলে ক্লিক ক্লাস না হলে কাজ করবে না, কল টেক কোনো সময় ফোন নাম্বার চেঞ্জ করলে অনেক সময় কাজ করে না। এগুলো অডিটের কাজ আছে, পাশাপাশি আর কাজ আছে আর কি। হুম হ্যাঁ ওইটাই দুইটাই। তা আমি এখানে হচ্ছে আমি হয়তো যদি তার রিভিউ দেখতাম যদি তার নাম আছে কিনা,
অথবা তাহলে ইনিশিয়ালি হাই দিয়ে শুরু করা। তো হাই দেওয়ার পরে নামটা কোথায় হচ্ছে দেখা যায় ক্লায়েন্টের? ক্লায়েন্টের নাম, ওই যে রিভিউ ক্লায়েন্টের, যেমন আমি এই যে ও, আবার জবের এমনিতে নিচেই প্রোফাইলে দেখা যায় না তাই না, প্রোফাইল ভিউ করলে? না না না, প্রোফাইলে দেখা যায় না। আপনি হচ্ছে ইনবক্সে আসার পরে হচ্ছে ক্লায়েন্টের নাম জানতে পারেন, এর আগে হচ্ছে আপনি তাহলে সবচেয়ে খোঁজার বেস্ট ওয়ে হচ্ছে ইনবক্সে কি, মানে ওর সরি ইনবক্স না, রিভিউসে গিয়ে, রিভিউসে জবের গিয়ে এই যে ক্লায়েন্টের হচ্ছে দেখেন আগের অনেক, রিভিউ। তো অনেক মানে সূক্ষ্ম সূক্ষ্ম টিপস গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন, এগুলা টপ রেটেড প্লাস এই যে ফ্রিল্যান্সার এখানে ছাড়া তার কিন্তু নাম পসিবল আছে, না জানা। এখানে এই যে তার নাম আছে এখানে। তো আমি ইনিশিয়ালটা শুরু হবে হাই, এই দুই এইখান থেকে হচ্ছে আপনার দুই এক লাইন হচ্ছে মূল। হুম। এখানে হচ্ছে আপনার ওই মানে আপনার প্রজেক্ট রিলেটেড এই তার যে পিন পয়েন্ট, যেমন তার অলরেডি ট্র্যাকিং সেট আপ করা আছে, তার এখন অডিট দরকার, যদি প্রবলেম হয় নতুন করে ট্র্যাকিং সেট আপ করতে হবে। ও এক্স্যাক্টলি ওইটা তা- ধরেই আমরা বলে দিতে পারি। হুম তা আমি তার বলবো যে যেহেতু আমি আমার অনেকগুলো প্রজেক্ট ডান বা ইনিশিয়ালি, যে হ্যাঁ হেগি হাই ক্যান করা, আই হ্যাভ ডান, সরি, নিজে অনেকদিন প্রপোজাল দেখি না ম্যানুয়ালি, আজকে লিখতেছি। I have done similar jobs like yours for weeks. এটা অনেকভাবে হইতে পারে। এটা অনেকভাবে হইতে যার হবে, এটা প্রথম এটা বলার দ্বারা ট্রাস্ট বিল্ড হয়েছে, যেমন আপনি এই হ্যাঁ, জিনিসগুলা করছেন যে ওপেন। আমি অলরেডি সিমিলার জব করছি, এটা ডিফারেন্ট ভাবে। তা আর আমি সাজেস্ট করবো আপনি নিজেও একটু অ্যানালাইজ করা। যেমন হচ্ছে শুধু প্ল্যাটফর্মে, যেমন অনেকে না এটা আপনি হইতে পারে, ইউটিউব। এটা তো ধরেন একজন নিউ, যে সে তো ধরেন সিমিলার হুম জব সে করে নাই, এটা হুম ধরেন এরকমও হইতে পারে যে এক্স্যাক্টলি তার সলিউশন যেটা সেটা আমরা প্রথমেই বলে দিই। তো এরকম হইতে পারে যে অ্যাজ ইউর ওয়েবসাইট অলরেডি track that developed tracking was implemented by a freelancer, so it may, মানে the tracking may still be working, or maybe we can do a audit to verify everything is working or not, এটা বললে কিন্তু সে বলছে বুঝতে পারে না, সে আমার এক্স্যাক্টলি পয়েন্টে পেইনে হ্যাঁ, কিন্তু হুক করছে, কিন্তু এরপরে ওকে দ্যাট ইজ হোয়াট আই এম দ্য এক্সপার্ট ওয়ার্কিং ফর দিস ডেজ, আমার এই হুম এক্সপেরিয়েন্স গুলো আছে, আমি অলরেডি এতগুলো আপনার প্রজেক্ট করছি। এক্সপার্টিজের ইনফরমেশনটা পরে দিলে ভালো, কারণ হ্যাঁ, হচ্ছে আমি আপনার ওটা শুরুতে বিলিভ করি। ক্লায়েন্টের প্রথমে প্রবলেম নিয়ে পেইন কথা পয়েন্ট বলুন। যেটা, মানে ক্লায়েন্টের হ্যাঁ হ্যাঁ দরকার হলে আমরা চ্যাট জিপিটি যে কোনো ইয়ে দিয়া জবটা পোস্টটা কপি করে দিলে বলে ক্লায়েন্টের পেইন পয়েন্ট কি, ও কিন্তু ইজিলি পড়ে কিন্তু আমাকে পেইন পয়েন্টটা বের করে দিবে। তো এই পেইন পয়েন্টটা ওইটা। ধরে আমি তখন ওকে জাস্ট হুকটা দিলাম প্রথম এক ক্লায়েন্ট, যেটা বলেন আপনি ওই যে ক্লায়েন্ট প্রোফাইল ভিউজ হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে পেইন পয়েন্টে হিট করা প্রথম এক লাইন দুই লাইনের ভিতরে। যে বুঝতে পারছি, কারণ এরপরে ক্লায়েন্টের এরপরে এটা করা, তারপরে ওর নিজের সম্পর্কে বলা, এরকমও হইতে পারে। তারপরে হয়তো এরপর হচ্ছে এই হুম, যে প্রোফাইল হাইলাইটস, যেহেতু পোর্টফোলিও দরকার অনেক, আপনার ইনিশিয়ালি পোর্টফোলিও দিতে হবে। কারণ আমরা যখন জবে অ্যাপ্লাই করি, এখানে প্রোফাইল হাইলাইটস এর জন্য আপনার প্রপোজালের সাথে আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারেন। হুম, যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও ভালো, সেটাও অ্যাড করতে পারেন, হুম, অথবা জব। যেমন আমার যেহেতু জব আছে, ওটা সবচেয়ে ভ্যালিড আমার হুম। জন্য। তো আমি আগের জবগুলো দিয়ে দিব, যে গুগল অ্যাডস এর ট্র্যাকিং নিয়ে আমি কাজ করছি, যে ফিক্স গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। সো এটা আমার জন্য একটা রিলেটেড টাস্ক, আমি এটা অ্যাড করতে পারবো। কিন্তু যারা ইনিশিয়ালি এই তারা যে সার্টিফিকেট এক- দিতে পারে হ্যাঁ, এক্ষেত্রে। সার্টিফিকেট এবং হচ্ছে নাইজন কি করবে? পোর্টফোলিও না ওই থাকলে কি দিলে, মাথার যে উপর দিয়ে গুগল দেবে? অ্যাডস, হ্যাঁ গুগল অ্যাডস ট্র্যাকিং, যে আপনি হুম, যেহেতু ফর্ম সাবমিট নিয়ে আপনি অলরেডি কোর্সে দেখাইছে ফর্ম সাবমিট কিভাবে ওই হুম, হিসেবে আপনি একটা হচ্ছে পোর্টফোলিও বানায় ফেললেন আপনার কাস্টম ইভেন্ট গুলো নিয়ে। যেমন হুম। আমার এখানে সম্ভবত থাকতে পারে, ডিটেলস আমি দেখলে বলতে পারবো। হয় না, যেমন এটা ই কমার্স, তো আপনার হচ্ছে ওই কাস্টম ইভেন্ট গুলো নিয়ে পোর্টফোলিও একটা থাকলে আপনি ওইটা অ্যাড করে দিবেন, এতে ক্লায়েন্টের আর একটা ট্রাস্ট রিলেভেন্ট হবে। পোর্টফোলিও এড করা এটা হ্যাঁ অনেক বেশি হ্যাঁ, ইম্পর্টেন্ট। এটা মাস্ট বি আপনার, আপনার যতটা সেক্টর পসিবল যতটা মিনিমাইজ করে প্রত্যেকটা পোর্টফোলিও দেওয়া ইনিশিয়ালি। কারণ এখন হচ্ছে আমি বেশিরভাগ দিয়ে রাখছি ই কমার্স, কারণ আমার এত পোর্টফোলিও এখন লাগেই না। এখন আমি যদি শুরু করতাম বিগিনার হিসেবে, তাহলে আমার প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা, হুম, অনেকের হচ্ছে একটা দুইটা ইভেন্ট, যেমন হচ্ছে কল ট্র্যাকিং লাগবে, অথবা তাদের হচ্ছে একটা বাটন ট্র্যাকিং লাগবে। ওই ওইগুলো বিষয়গুলো ডিটেলসে যখন থাকে পোর্টফোলিও,
সিঙ্গেল বাই সিঙ্গেল, তখন হচ্ছে আপনি জব রিলেটেড করে ওই পোর্টফোলিওতে অ্যাড করে দিলে ক্লায়েন্ট যদিও দেখে যে আপনার কোনো রিভিউ নেই কিন্তু আপনার পোর্টফোলিও আছে, তার মানে আপনার কাজ করার একটা সম্ভাবনা আছে যে আপনি কাজ করতে পারবেন, তখন ক্লায়েন্ট হয়তো কমিউনিকেট করতে পারে আপনার সাথে। হুম সো আপনার উচিত হবে এই পোর্টফোলিও গুলা প্রত্যেকটা সেকশনের অনেক ভাবে পোর্টফোলিও দেওয়া যায়। আপনি শপিফাইয়েরই হচ্ছে মাল্টিপল ভাবে, যেমন শপিফাইয়ের আমি গুগল অ্যানালিটিক্স এর জন্য দিতে পারি, হুম গুগল অ্যাডস এর জন্য আলাদা দিতে পারি, আবার গুগল অ্যাডস গুগল অ্যানালিটিক্স একসাথে দিতে পারি, তারপরে মেটার সাথে তিনটা একসাথে করতে পারি, আবার মেটা পিক্সেল, এভাবে আমার শপিফাইয়েরই আমি 20-30টা পোর্টফোলিও বানাইতে পারি, এরকম হইতে আচ্ছা পারে। তো আপনি ডিটেলসে পোর্টফোলিও, কারণ আপনার পোর্টফোলিও দিতে তো সমস্যা নেই, যেহেতু আপনার এমনি কোনো জবের রিভিউ নেই, আচ্ছা, এই আমরা কভার বিষয়গুলো। লেটারটা নিয়ে একটু কথা বলি। কভার লেটারটা মানে আমাদের হুম, কমপ্লিট হয় না, যেটা আমি একটা ফরম্যাট বলি। হ্যাঁ হ্যাঁ। হচ্ছে ধরেন প্রথমে আমরা তার নাম দিতে পারি রিভিউজ থেকে তার হুম, খুঁজে, দেন আমরা তার চ্যাট জিপিটি দিয়া তার পেইন পয়েন্টটা খুঁজে বের করতে ওই পেইন পয়েন্টটা প্রথম লাইনে রাখতে পারি। দেন আমি আমার হুম, নিজের সম্পর্কে কিছু বলতে পারি। দেন আমি তার প্রজেক্টটা কিভাবে স্টেপ বাই স্টেপ করব এটার একটা ডিটেল দিতে পারি। আমি স্টেপ বাই স্টেপ আমি তোমার জন্য ওয়েবসাইটে আমি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করবো বা তোমার কোনো পার্টনার এই জিনিসগুলো দেখবো। দেন আমি গুগল ট্যাগ ম্যানেজার করে ইউনিভার্সাল টুল এটা দিয়ে আমি প্রপারলি করবো যাতে সে ফিল পায় আমি তার পেইন পয়েন্ট বুঝতে পারছি, সে যে কাজ করাবে লোকটাকে এবং সে কিভাবে এই কাজটা করবে স্টেপ বাই স্টেপ। তো আমি তাকে একটা হুক দিয়ে দিতে পারি শেষে, দেখো আসলে তোমার এই ওয়েবসাইটে আমি বা তুমি কি তোমার ওয়েবসাইটটা একটু শেয়ার, অনেকে ওয়েবসাইট শেয়ার করে না যেমন ও করে নাই, তুমি কি তোমার ওয়েবসাইটটা কাইন্ডলি কুড ইউ প্লিজ শেয়ার ইউর ওয়েবসাইট সো দ্যাট আই ক্যান ডু এ ফ্রি অডিট ফর ইউ, ঠিক আছে? এবং যেটা তুমি দিয়ে আবার আমি তোমাকে 20 মিনিটসের ভিতরে আমি তোমাকে ফ্রি অডিটটা দিব, তোমার কি কি কোন জায়গায় ল্যাকিং আছে এটা আমি তোমাকে দিব। এটা থ্রোতে কি হবে, ও আমাকে ওয়েবসাইটটা শেয়ার করার পসিবল বা রিপ্লাই দেওয়ার অ্যাটলিস্ট পসিবিলিটি পারবে। এছাড়াও আর ইউ ওপেন টু এ 15 মিনিটস শর্ট কল সো দ্যাট আই ক্যান ডু এ ফ্রি অডিট ফর ইউর ওয়েবসাইট, এবং এবং যেটা আসলে যে অনুযায়ী আমরা আসলে নেক্সট স্টেপ নিতে পারি, যেটা থ্রুতে সে কিন্তু ইন্টারেস্টেড হবে কারণ আমি তাকেই প্রথমে আবার ভ্যালু দিতে পারতেছি। জি। এরপর কিন্তু হাই আবার এন্ড। আরেকটা বিষয় অ্যাড করে দাও যে মানে আমি যে জবটা ইনিশিয়ালি, তুমি চাইলে ইমিডিয়েটলি আমি মানে হচ্ছে কাজ হুম, শুরু করে আমি দিতে পারি। জুমে তোমাকে হয়তো ইনিশিয়ালি করে দিব, এটা বললে অনেকে ইন্টারেস্টেড হবে, অনেক কুইক জব থাকে কারণ ট্র্যাকিং এর জবগুলো অনেক সময় কুইক সলিউশন চায় কারণ তাদের অ্যাড কিন্তু হ্যাঁ হ্যাঁ। বই আছে যে ওই যে কারণ সে সে অ্যাড তো বলেই অলরেডি দিছে রান এখানে করতে আমার পারতেছে। ক্যাম্পেইন রান করতে হবে নিড টু অপটিমাইজ মাই ক্যাম্পেইন। তো এটা কিন্তু হুম, কুইক সলিউশন দরকার, এটা গ্রেট বলছেন ভাই, ঠিক আছে, এটা বললেও কিন্তু হইতে পারে। তো ভাই ঠিক আছে, হুম। ডান। আমরা আসলে প্রোফাইল অপটিমাইজেশন থেকে শুরু করে একবারে কভার লেটার লেখা এবং কভার লেটার অপটিমাইজ করা, কিভাবে পোর্টফোলিও দেবো, এভরিথিং ডান। আমার মনে হয় এটা আপওয়ার্কের উপর মাস্টার ক্লাস কিন্তু এক ধরনের। ভাই আমি মেসেজ এরপরে ক্লায়েন্ট মেসেজ দেওয়ার পরে কিভাবে রিপ্লাই করলে, কমিউনিকেশন করলে ক্লায়েন্ট আসলে আমাকে জব দেয় আমি সেটাও জানতে চাই, বলেন এই জিনিসটা কেন বাদ রাখতাম? কমিউনিকেশনের ক্ষেত্রে তো আপনি আমার থেকে এক্সপার্ট না বেশি। ঠিক আছে, আপনি আপনি কারণ বেস্ট ভাই, আপনি বলবেন। কারণ হ্যাঁ, কমিউনিকেশন ক্ষেত্রে হচ্ছে সহজে আমি আমি নিজেও এত ভালোই মানে খুব বেশি ইংলিশ পারি না। আচ্ছা। অনেকে ভাববে হয়তো আমি যেহেতু এত কাজ করছি হুম। হচ্ছে আমি সেই লেভেলে এক্সপার্ট ইংলিশে, বিষয়টা এমন না। লাগেও না এত। আমি বলতেছি হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে কাজ রিলেটেড কথাবার্তা। হুম কেউ যখন আসে আমি চেষ্টা করি হয় তার সাথে ইনিশিয়ালি বলি যে জুমে কলে যদি আসতে চায়, সে কোনো একটা প্রবলেম নিয়ে আসলো বা রিপ্লাই দিল, সে যদি অ্যাভেলেবল থাকে, অনেক ক্লায়েন্ট 90% ক্লায়েন্টই হচ্ছে মানে কলে আসে না। বাট আমি ট্রাই করা উচিত যাতে কলে আসে, তাহলে আপনার আমার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়, কারণ কলে নিয়ে আপনি আসার তার জন্য সাথে কি স্ট্র্যাটেজি ফলো করতে পারে ও আমাকে ইনভাইট রিপ্লাই দেওয়ার জন্য? কলে নিয়ে আসা তো কলে নিয়ে আসাই তো ইম্পর্টেন্ট, জুমে ইয়াতে আসার পরে, মিটিং আসার পরে। যদি হচ্ছে তা ইনবক্সে আপনার রিপ্লাই দেয়, ক্লায়েন্ট যখন হচ্ছে হুম। আপনার রিপ্লাই দিব তখন ইনবক্সে চলে আসবে মেসেজিং সেকশনে আর সেটা কি। তো আসবে ওকে কনভার্ট করার হ্যাঁ, জন্য, ওকে পেইং ক্লায়েন্ট করার জন্য। কনভার্ট করার জন্য ইনিশিয়ালি ক্লায়েন্টই হচ্ছে আপনার কোনো মেসেজ দেয়, ক্লায়েন্টের মেসেজের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি, ক্লায়েন্ট যদি না বলে আমি যে কিভাবে কমিউনিকেশন করা উচিত সে আমাকে অর্ডার করানোর জন্য, শুধু জাস্ট আমাকে রিপ্লাই মেসেজ দিছে মানেই তো সে আমাকে পেমেন্ট করছে এরকম না, করার জন্য জি তার জি সাথে কি কি কমিউনিকেশন করা উচিত? ফর এক্সাম্পল সে আমাকে বলছে আমি লিড ফর্ম ট্র্যাকিং করাইতে চাই, তুমি রিপ্লাই করছো আমি খুশি হয়েছি করবো, তা আমি কিভাবে বললে সে অ্যাকচুয়ালি আমাকে কাজটা দিবে? সে তো এরকম আরো 5 জনকে রিপ্লাই দিতে পারে, অনেকে তাকে রিপ্লাই করে, আমি ওইটা বলতেছি কি ইউনিকনেসের কারণে আ- আ- আমাকে সেই জব দিবে। হ্যাঁ, আমি হচ্ছে একটা বেসিক ট্রিক, আমি হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে মূল। হুম আমি একটা বেসিক ট্রিক হচ্ছে কোয়েশ্চেন, যেমন সে যদি হচ্ছে তার ফর্ম ট্র্যাকিং করতে হবে, তো হুম আমি ফার্স্ট হচ্ছে তো অনেকে যেহেতু ওয়েবসাইট ইউআরএল শেয়ার করে না, বলছে হুম আগে তোমার একটু ওয়েবসাইট ইউআরএল প্রোভাইড করো, আমি একটু অডিট করতে চাই গ্রেট, আগে যে আমিও সেম ওয়েবসাইট। টাইপের
হ্যাঁ, কারণ এতে হচ্ছে ক্লায়েন্ট বোঝে না আমি সিরিয়াসলি এবং তার ভয়েসে নিয়ে কাটতেছি, তার একটা মানে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ওকে এঙ্গেজ। আমি ভ্যালু দিচ্ছি। সে আমাকে হ্যাঁ, এখনো হ্যাঁ। পে করে না, আমি তাকে ভ্যালু দিয়ে স্টার্ট করে দিছি। সে অটোমেটিক্যালি ট্রাস্ট বিল্ড হয়ে যায় তো আমার আমি প্রতি। যখন হচ্ছে তার ওয়েবসাইটে রিভিউ করলাম, এখন তারা বললাম যে হ্যাঁ তোমার ওয়েবসাইটে এইটা কানেক্টেড, তোমার এই ফর্ম। এখন অনেক ক্লায়েন্টের ফর্ম নিয়ে, এটা জানেও না যে কি ফর্ম আছে, এত ডিটেলসে জানে না যে কোন হুম, ফর্ম ইউজ করছে বা আই ফ্রেম ওটা ট্র্যাকিং হুম, এ যদি আই ফ্রেম হয়। তো আমি ওই প্রবলেম রিলেটেড ইনিশিয়াল কথাবার্তা, কারণ ক্লায়েন্ট হচ্ছে আপনার এত সময় নেই যে আপনার অন্যান্য বিষয় নিয়ে আপনি হাই হ্যালো করবেন, হুম। ভালো আছেন কি খবর এরকম শুনে। ইনিশিয়াল টু দ্য পয়েন্টই জুম কলে হচ্ছে কিভাবে যাতে ইনভাইট করেন? জুম কলে আসার জন্য কিভাবে বলেন? এটাই হচ্ছে বলি, আমি হচ্ছে যখন আগে অডিট করি যে আমি অডিট করছি তোমার এই আসো কন্ডিশন তোমাকে এই। দেখাই। হ্যাঁ, আমরা এইভাবে করতে পারি। এখন তুমি কি মানে তোমার কি সময় আছে যে আমরা একটু চাইলে একটা শর্ট জুম কল করতে পারি? তাহলে আমি তোমার ডিটেলস এক্সপ্লেন করলাম আমি কি অডিট করছি আর কি কি আসলে তো আমরা সে কি। খাঁচায় আটকে গেছে শেষ। হ্যাঁ, ওইটাই তো। এখন জুম ক্লায়েন্ট কলে আসলে আসলে ভাই আমি যদি 10টার ভিতরে 8টা ক্লোজ। এটা তো ধরে নিতে পারেন। হ্যাঁ, তামাও তাকে জুম এটাই। করে নিয়ে আসা মানে 80% ক্লোজ। আমি যখন আসি তখন মানে অলরেডি আমার একটা তার মানে তার আমার প্রতি একটা ট্রাস্ট বিল্ড হয়ে যায় যখন আমি জুম কলে আসি। এখন আমি যদি দেখাই যে এই প্রবলেম আছে, আমরা এইভাবে ট্র্যাকিং করবো, আমি আগেও করছি। যদি আবার আপনার রিলেটেড যদি অলরেডি ট্যাগ ম্যানেজারে ওই ধরনের কন্টেনার থাকে, আপনার ফ্রি ওয়েবসাইট হোক বা আপনি যেটা টেস্ট করছেন না ওই রিলেটেড কাজও থাকে, ওইটাও আবার মানে ভালো হয় যে আমি এইভাবে অলরেডি করে ফেলছি। তুমি দেখতে পারো, তুমি এই যে দেখো। এবং তার ওয়েবসাইট রিলেটেড কাজ রিলেটেড টু দ্য পয়েন্টে কথা বলা, তারা এঙ্গেজ করতে বলে। সে যখন বোঝে যে আপনি কাজটা পারবেন তখন আপনার কাজ দিতে তার কোনো সমস্যা নেই। হুম, এটাই এটাই। হচ্ছে। তো ভাই গ্রেট, গ্রেট। আসলে Upwork নিয়ে আমার মনে হয় আর কিছু বাকি নাই। একবারে প্রোফাইল ক্রিয়েশন থেকে অপ্টিমাইজেশন থেকে শুরু করে কভার লেটার লেখা, কভার লেটারের রিপ্লাই দিলে কিভাবে ক্লায়েন্টকে রিপ্লাই করে জুমে নিয়ে আসবো, কাজ নিব। আমার মনে হয় আমার দৃষ্টিতে আর কিছু কোনো বাকি নাই। কেউ যদি আসলে ব্লাইন্ডলি এগুলো যদি ফলো করতে পারে প্রপারলি আর একটু রিসার্চ করে সেম জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করলে আসলে সে জব পাবে ইনশাআল্লাহ অবশ্যই। কারণ আপওয়ার্কে হচ্ছে কি, আপওয়ার্কে হচ্ছে যে আপনি এখানে জব পান, ক্লায়েন্টকে রিচ করার আপনি অপশন পান, যেটা ফাইবারে পান না। ফাইবারে হচ্ছে আপনার প্রোফাইল অপটিমাইজেশন, বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে আপনার র্যাঙ্ক করাইতে হয়। তো এটা কিন্তু আপনার হাতেও অনেক সময় অনেক কিছু থাকে না, অ্যালগোরিদমের উপর থাকে। তা হুম, আপওয়ার্কে হচ্ছে কি জিনিসটা ডিফারেন্ট একটু। আপওয়ার্কে হচ্ছে যে আপনি একটু টাকা পয়সা খরচ হইলেও আপনি কিন্তু এখানে ক্লায়েন্টকে রিচ করার অপশন পান। বুঝতে পারছেন? তো যদি এটাই। ইনিশিয়াল যদি কিছু ইনভেস্ট করার প্রয়োজনও হয়, আমি বলব যে রিকমেন্ড করে আপনি ইনভেস্ট করেন। ধার উধার করলেও করেন, কারণ বিজনেস করবেন আপনি, ইনকাম করবেন $50,000, ঠিক আছে? তো আপনি খরচ করবেন না, এটা তো আসলে লজিক বলে না। হ্যাঁ, আর্নিং করতে ভালো লাগবে, এখন ইনভেস্ট করতে ভালো লাগবে না। আমাদের কোর্সের প্রাইস অনেকেই বললে যে 5,000 10,000। হ্যাঁ, ঠিক আছে ভাই, এগুলা কি ফ্রিতে শিখানো যায় না? মানে ওগুলো ফানি হুম, বিষয় আর কি এক ধরনের। সে বিজনেস করবে, তাকে ফ্রিতে, আপনি আসলে অনেকেই আপনাকে ফ্রিতে দিবে, 1 মাস কোর্স করাবে, বলবে যে দেখবে যে আপনি হুদে আপনার সময়টাই নষ্ট করছেন, আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট পাবেন না, ঠিক আছে? পাইলেও পরবর্তীতে আপনাকে হয়তো আরো হাই ভ্যালু কিছু অফার করতেছে ফ্রিতে জয়েন হয়। এই জন্য আসলে ফ্রির পেছনে না দৌড়াইয়া আসলে যেখান থেকে আপনি ভ্যালু পাবেন সিকোয়েন্সিয়ালি স্ট্রাকচারে, ওখানে আপনি জয়েন হতে পারেন আর কি। আর ভাই যে কথাগুলা বললো, এই যে প্রোফাইল অপটিমাইজেশন থেকে শুরু করে একবারে মেসেজ দেওয়া পর্যন্ত, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ শিখতে চাইলে আমাদের ওয়েবিনার কমিউনিটি মেম্বারশিপ যেটা আছে, এখানে আমাদের আপওয়ার্কের যে একটা কোর্স আছে ডিটেল, এখানে আমার কন্টেন্ট আছে, এহসানের কন্টেন্ট আছে। তো ডিটেলে আপনি জিনিসগুলো জানতে পারবেন। এখানে জানতে চাইলে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের কমিউনিটি মেম্বারশিপে জয়েনে বর্তমানে অফার চলতেছে 10 জুন পর্যন্ত। আমাদের যে 14,990 টাকা জয়েন প্রাইস, জয় রেকর্ড লাইভ সব কিছু কম্বাইন করে এখন বর্তমানে তো ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে আমাদের 5,999 টাকা অনলি অফার চলতেছে। আপনি জয়েন হতে পারে, আপনার কেরিয়ারে স্টার্ট করতে পারেন। কারণ আপনি দেখেন আজকে যদি স্টার্ট করেন, আপনি 1 বছর পরে গিয়ে আপনার কিছু একটা না কিছু দাঁড়াইতে পারবেন। হয়তো শাহিন ভাইয়ের মতো আপনি হাল ছেড়ে দিবেন, 2 মাস উদাও হয়ে যাবেন, কিন্তু আপনি স্কিলটা জানা থাকলে আবার হঠাৎ করে সাহস করে আপনি জাম্প করতে পারবেন। কিন্তু আপনি যদি স্কিলে না শিখেন, আপনার আসলে হাই হুতাশ করতে করতে আপনার আজকে যে পজিশন, ওই পজিশনে থেকে যাবেন, কখনো চেঞ্জ হবেন না। তো আপনার দুইটা রাস্তা, একটা হচ্ছে 5,999 টাকা আপনি ইনভেস্ট করবেন, হয়তো বেড়ে যাবেন, হয়তো ভিডিওটা অনেকে পরে থাকবেন, তখন তখন হয়তো আরো বেড়ে যাবে। তো ওই প্রাইসে জয়েন হতে হবে, যে অ্যামাউন্টে হোক। তো 2,999 টাকা, 9,999, 7,999 টাকা, হয়তো এটা ইনভেস্ট করবেন। ইনভেস্ট করলে কি হবে, আপনি কিছু রিসোর্স পাবেন, লাইভ এনভায়রনমেন্ট পাবেন, একটা কমিউনিটি পাবেন, একটা রেকর্ড কোর্স পাবেন। এটা একটা ইনভেস্টমেন্ট, যেটার হয়তো আপনি রিটার্ন পেতেও পারেন, নাও পেতে পারেন, আই ডোন্ট নো, এটা আল্লাহ তালার কাছে। আর হয়তো আপনি ইনভেস্ট না করলেও টাকাগুলো খেয়ে দিয়ে উড়াই দিবেন, 1 বছর পর আপনি এখন যে আছেন সেই থাকবেন। তো ইটস আপ টু ইউ, আপনি কি করতে চান, ঠিক আছে? বাট এগুলো প্রুভেন নলেজ, যেটা অলরেডি প্রমাণ। আমাদের সাকসেস স্টোরিজে গেলে ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন অনেকেই আছে, এবং অনেকেই আছে আর কজনকে দেখাবো। আগামীকালকেও একজনের সাথে শিডিউল আছে, সেশন করবো, ঠিক আছে?
যাতে এই যে শাহিন ভাইয়ের সাথে সেশন করার থ্রু দেখেন কত কিছু আমরা জানতে পারছি। হ্যাঁ, ওনার নলেজ, ওনার অভিজ্ঞতা, টপরেট প্লাস একজন ফ্রিল্যান্সারের এই জিনিসগুলো জানা। তো এটা কিন্তু আসলে রিয়েল লাইফ কাজ না করলে বোঝা যায় না, আপনাদের সাথে না শেয়ার করলে। যাই হোক, যতটুকু ভ্যালু পাইছেন আমি বলি এটা আসলে ফ্রিতে না, এটা পেইড হলেও অনেক বেশি বেশি হয়ে যেত, যে জিনিসগুলো উনি জানাইছে মানে এই বিষয়গুলো আর কি। তো আপনারা একটা সুন্দর কমেন্ট করে যাবেন ওনার সম্পর্কে, বা কতটুকু কি হেল্প হয়েছে না হয়েছে আর কি। তো আমরা অনুপ্রাণিত হবে। তো ভাই মানে একটা কি মনে করছেন ভাই, আমরাও কিভাবে লং টার্ম ক্লায়েন্ট পাবো, $10,000 কাজ করতে আর্ন করতে পারবো একটা ক্লায়েন্ট থেকে, কিভাবে টপ রেটেড প্লাস হবো, একটা একটু আমাদেরকে বলবেন। আর হচ্ছে আপনি টপ রেটেড প্লাস ক্লায়েন্টটা কিভাবে পাইছিলেন, বা কি জব দিয়ে আপনার সাথে শুরু হয়েছিল, একটু জানিটা ওটার জানিটা একটু বলেন আমাদের সাথে। খুবই ইন্টারেস্টিং যে টপিকটা আর কি আপনার সাথে। ওইটা হচ্ছে মূলত আমার আওয়ারলি জব ছিল। আর হুম আমি আরেকটা বিষয় মেনশন করি, এর আগে আমার প্রোফাইলে দেওয়া ছিল $49। আমি কিন্তু তখন মনে হয় আমি মনে হয় মানে হচ্ছে ইমিডিয়েট মানে টপ ক্রেডিট হয়েছি, বাট এত হুম হুম $2-3 হাজার কামাইছি। কিন্তু আমার হচ্ছে আবার আরেকটা বিষয়, এটা আমার পার্সোনাল ইস্যু যে আমি খুব কম আওয়ারলি রেট দিতে পারি না। হুম কারণ জানি আমার কাছে আনইজি মনে হয় যে এত কম কেন দিব আমি। হুম এটা আমার পার্সোনাল বিষয়, আবার অনেকে এটা অ্যাপ্লাই করেন না, এটা হচ্ছে যে যার বিষয়। তো আমি হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে জবটা করছে ভালো, হচ্ছে একটা এজেন্সি, এটা আগে জানি না, পরে আমি ঘাটাঘাটি করছি জানতে পারছি। তো সে অ্যাপ্লাই করছে জবে হচ্ছে $15 থেকে $29 মধ্যে। তো আমি অ্যাপ্লাই করছি, ওইখানে আমি জবে $29 দিছি। তার হাইয়েস্ট যে অ্যামাউন্টটা ছিল, আমার কনফিডেন্স ছিল যে আমি কাজ হুম পাবো, যেহেতু আমি টপ রেট হয়েছি তখন। তো অ্যাপ্লাই করার পরে ক্লায়েন্ট রেসপন্স করছে। রেসপন্স করার পরে বলছে তারা এই কন্ডিশন, তাদের সাথে মানে আপওয়ার্কে না, আমার স্ল্যাক্স প্ল্যাটফর্মে হচ্ছে হুম এজেন্সি কমিউনিকেশন করতে ক্লায়েন্টগুলো হবে। স্ল্যাকই হয় ম্যাক্সিমাম। হ্যাঁ, বেশিরভাগই। আর যেহেতু আমি $29 অ্যাপ্লাই করছি, পরে হুম হচ্ছে সে সে আমি ওই ক্লায়েন্টটা কনফার্ম আর, কারণ সে এত কিছুই বলে নাই ডিটেলসে, যে আমার ভিডিও কলে আসে কোনো ডিটেলস না, সে বলছে এই রিকোয়ারমেন্ট তুমি করতে পারবা, তাহলে আমাদের সাথে স্লাক্সে জয়েন হইতে হবে, আমরা ওইখান থেকে কমিউনিকেশন করবো, আর প্রজেক্ট আসবে, আর আওয়ারলি রেট যেটা আছে ওটা। আমি বলছি হ্যাঁ, 100% আমি পারবো, কোনো সন্দেহ নেই। সে ইমিডিয়েটলি ইনভিটেশন খুব ইজিলি, কারণ হচ্ছে যারা হাই ভ্যালু ক্লায়েন্ট তারা এত সময় নেই আপনার হচ্ছে, সে কোনো নিজে পার্সোনাল বিজনেসও না তার, যে একটা হুম ওয়েবসাইটে ট্র্যাক নিয়ে আসছে। তাহলে ওই হুম ক্লায়েন্ট হচ্ছে একটু ডিটেলস জানতে চান, কিন্তু সে একটা এজেন্সির সিইও আসছে মূলত আমাকে হ্যাঁ হায়ার গ্রেট। করতে, আপওয়ার্কে। তো সে ইমিডিয়েট আসছে, 2-3টা কথা বললো, হ্যাঁ আমি পারবো। সে এরপর হচ্ছে সে আমার প্রোফাইলের যে অ্যামাউন্ট $49, আমি জব অ্যাপ্লাই করছি হচ্ছে $29, সেও জবে মানে $29 ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিছে হুম আওয়ারলি রেট। হুম কিন্তু আমার প্রোফাইলে ছিল $49। তো সে হচ্ছে আমার আবার ইনভাইটেশন পাঠায়, আমার প্রোফাইলের যে অ্যামাউন্ট ওইটাই হচ্ছে ওই অনুযায়ী কাজ দিছে আবার। আমার কিছু বলে না, আমার হচ্ছে আমার প্রোফাইলে এমনি দেওয়া ছিল, এখানে তো একটা 49 স্ট্যাটিস্টিক। ছিল প্রোফাইলে? হ্যাঁ হ্যাঁ, 49 মানে ও ছিল। দিছে $29 হাইয়েস্ট অফার করছে, আপনি হ্যাঁ, আপনার জবে। 49 হায়ার করে ফেলছে। ওরে হ্যাঁ, পরে মাশাআল্লাহ, তার সাথে কথা বলে, সে হচ্ছে লাখো ইনভিটেশন লাখে। পাঠাইছে। হ্যাঁ, আমার $49 ছিল, তো আমার যদি প্রোফাইলে ধরেন $20 থাকতো, বা হুম $19 থাকতো, বা মানে ও কি তাহলে আপনি জানতেনও না এটা, ও নিজেই অফার সেন্ড করে দিছে এই রেটে? হ্যাঁ, ওইটা নিজেই হচ্ছে ইনভাইটেশন পাঠিয়ে মাশাআল্লাহ। দিচ্ছে, তো আমার প্রোফাইলে যেটা ছিল এটা অটো হচ্ছে মানে জবে হয়ে গেছে add। তার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে নিজে তাদের মানে আমি এরপরে পরে আর ঘাটাঘাটি তাকাইও দেখে করছি। নাই, আপনি জব হ্যাঁ করতেছেন, অ্যামাউন্ট উঠতেছে আওয়ারলি। হ্যাঁ, ওইটাই। ওই এখন হচ্ছে তারা মার্জ হয়ে গেছে, ক্লায়েন্ট এখন হচ্ছে কাজ অফ হয়ে গেছে হুম আরেকটা তাদের এজেন্সির প্যারেন্ট এজেন্সির সাথে মার্জ হওয়ার পরে। তো এখন ওই থেকে তারা ওই হচ্ছে ক্লায়েন্টটা থেকে হাইয়েস্ট কত নিয়েছিলেন? ওই টোটাল অ্যামাউন্ট হচ্ছে মানে হচ্ছে এজেন্সির $10,000 সামথিং। আরে খোদা, এটা তাহলে তো আপনি লাকি, ওইটা না হলে তো টপ প্লাস হইতেনই না। হ্যাঁ, আল্লাহ ওইটাই তাআলা তো, তো ওইটা না চাইতেছিল হলে তো এতদিন ওদেরকে মার্জ না করে ওদের সাথে রাখার জন্য। ওই কোম্পানি মার্চ করে ফেলছে, না হলে এখনো কন্টিনিউসলি কাজ থাকতোই ওইখানে, হুম মোটামুটি থাকতোই। তো মার্চ করার পরে তাদের হচ্ছে আমার আবার হচ্ছে ট্র্যাকিং সার্ভার দরকার, কারণ তাদের মেইন এজেন্সিটি ট্র্যাকিং এক্সপার্ট আছে অলরেডি। তো ও, তারা ওইটার সাথে মার্চ হওয়ার পরে তখন আর আমার সাথে কন্টিনিউ করে টিম নাই। ইন টিম হাউস আছে মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা যা হোক, গ্রেট। এখন বলেন, একজন আসলে টপ রেট প্লাস হইতে পারা, এটা আমার মনে হয় মানে আপনি টপ রেট প্লাস হওয়ার জন্য আলাদাভাবে মেহনত করতে হবে এরকম না। এটা হচ্ছে আপনি কনসিস্টেন্টলি কাজ করতে থাকলে হয়তো বা এই যে হঠাৎ করে একজন লাখে চলে আসবে, যে কনসিস্টেন্টলি কাজ দিতে আপনাকে থাকতে হবে। যেমন আমার আপওয়ার্কে মানে 20K প্লাস আর্নিং, কিন্তু এর ভিতরে একটা ক্লায়েন্ট থেকে প্রায় 7K এর মতো। ওইটার সাথে এখন আর আবার কাজ অফ আছে, কিন্তু 3K হইলে আমি কিন্তু টপ রেট প্লাস হয়ে যাইতাম কিন্তু। ঠিক আছে, টপ রেট আছে।
তো এই হচ্ছে আর কি, কারণ আপনাকে আমার, কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে, এটার জন্য আলাদা কোনো ট্রিক্স নাই। আমি যতটুকু বুঝছি ভাই, ঠিক আছে না? মানে হ্যাঁ হয়তো বা যে কোনো একটা এইটাই। ক্লায়েন্ট হঠাৎ করে চলে আসতে পারে, কাজ করতে করতে আপনি একদিন টপ প্লাস হয়ে যাবেন ইনশাল্লাহ। আরো ভ্যাটেড ভ্যাটেড হওয়ার জন্য কিনা লাগে মনে হয়, টপ ভ্যাটেড ভ্যাটেড একটা আছে না মনে হয়? হ্যাঁ ওইটা হচ্ছে আপওয়ার্ক নিজে থেকে আপনারা ও নক আচ্ছা, এর দিবে, মতো প্রোর মতো, আর নিজের ফাইবার একটা প্রোর হচ্ছে মতো। টেস্ট স্ক্রিন নিবে, এটা আপওয়ার্ক নিজে থেকে, এখানে কোনো এটার জন্য কোনো অ্যাপ্লাই অ্যাপ্লাই মাইলস্টোন করা লাগে নাকি? না, কোনো অ্যাপ্লাই করার জন্য আপওয়ার্ক টিম হচ্ছে নিজেরাই হচ্ছে ডিসাইড রিচ করে কোন করবে। প্রোফাইলটা দিবে। হ্যাঁ, ওরা নিজেরাই রিচ করবে। হুম, রাইট। তো আপনার এই বলেন, এই পাইপ বা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে আপনার ক্যারিয়ার প্ল্যানিং কি? এটা নিয়ে আর কি আপওয়ার্ক নিয়ে পড়ে থাকবেন, না অন্য কোনো কিছু চিন্তা ভাবনা আছে, না এটা হ্যাঁ নিয়ে এখন এজেন্সিতে তো কোনো আমার অফলাইনেও বাইরে দেবো, কারণ আমি এই বিষয়টা হচ্ছে যে মার্কেট প্লেস ডিপেন্ড হওয়া ভালো না। হুম, এটা লং টার্মের জন্য বা ইনিশিয়ালি হয়তো আপনার হুম, এত স্কোপ থাকে না। আর আমি এঙ্গেজ হওয়ার পরে আবার আপওয়ার্কে হচ্ছে আপনি টপ রেটেড হইতে পারলে, কারণ টপ হুম, রেটেড মাইলস্টোনটা অনেক ছোট, এক হুম। হাজার ডলার আর্ন করা আপনার দুইটা সহজ, বা অনেক সহজ। তিনটা টিপে থাকবে, 3 মাস সময় লাগে। তো এটা টপ রেটেড হওয়া অনেক সহজ। টপ রেটেড হইলে এখন হচ্ছে ক্লায়েন্টের কাছে একটা গ্যারান্টি হয়ে যায়, আপওয়ার্কে নিজেও ওই ফ্রিল্যান্সারটারে ভ্যালু দেয় যখন সে টপ রেটেড হয়ে যায় হুম, ইনিশিয়াল থেকে। কারণ আমার ইনিশিয়াল জব তো আমি বাইরে থেকে নিয়ে আসছি, কিন্তু তখনও আমি এত মানে প্রজেক্ট পেয়ে পাইনি, কিন্তু টপ রেটেড হওয়ার পরেই হচ্ছে আমার প্রোফাইল অনেক এঙ্গেজ, আর আমি যখন হচ্ছে কাজে অ্যাপ্লাই করতাম তাহলে রিপ্লাই আসার চান্স অনেক কষ্ট বেড়ে মষ্ট গেছিল। করে $1,000 আর্ন করা, যেভাবে হ্যাঁ হোক, আউট ওইটাই থেকে হোক বা করাই একটু আপওয়ার্কে করতে মানে করতে পারলাম অনেক বেস্ট। টপ রেটেড হইতে এক হাজার পারলে। ডলার আর্ন করা এটা কিন্তু আসলে এত কঠিন না, কেউ যদি লেগে থাকে 2-3 মাসে হুম। এটা সম্ভব। কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আসে ওটা কিন্তু এটা সম্ভব, যদি চেষ্টা করে আর কি। তো আল্লাহ সহজ করুক আপনার জার্নিকে। বাকি আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে যদি হয়, আর বাকি সবসময় যাতে আপনাকে আর্নিং এর উপর রাখে, এটা দোয়া। তো আহ, আচ্ছা, একটা সুন্দর একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স বা ট্র্যাকিং এর কাজ করে ইনকাম করা, আর অন্য যে কোনো স্কিল বা ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস এগুলো দিয়েও ইনকাম করা, এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? মানে আর্নিং করার ব্যাপারে আমি ডিটেল বললাম না, আপনি এর সাথে শুনতে চাই এই দুইটার ইনকামের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, হ্যাঁ আমি ইনকাম করার আমি মজার একটু ভিতরে? আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। হুম, আমার এখানে আসার আরো একটা কারণ ছিল এই বিষয়টা, আচ্ছা, যে আমি যদি অ্যাড শিখি তাহলে একটা ক্লায়েন্টে পেমেন্ট করবে, তার টাকা খরচ করে তার রেজাল্ট দেখানো, হুম, এটা রিয়েল এক্সপিরিয়েন্স নাই। কিন্তু আমি যদি আপনার এই ট্র্যাকিং এর কাজ করি, আমি যে ওয়েবসাইটে ধরেন আমি একটা টেস্ট ওয়েবসাইট দিয়েও ট্র্যাকিং করলে এটা সেম ক্লায়েন্টের ওয়েবসাইট হুম। রেজাল্ট, যদি আমার প্র্যাকটিসই রেজাল্ট আসে তাহলে 100% মেন ক্লায়েন্টের ওয়েবসাইটও রেজাল্ট আসবে, না, কারণ আমি অ্যাডস এর ফলাফল ভিতরে ডাইরেক্ট পার্থক্যটা দেখতে কি বলি, পাচ্ছি। আমি এক্সট্রিম সাইডে বুঝছি। যে অ্যাডস এ হচ্ছে যে আমি দেখাইতে পারি না এক্স্যাক্টলি আমি এই এতটুকু রেজাল্ট নিয়ে এসে দিতে পারছি, $1,000 বার্ন করছি, আমি ক্যাম্পেইন শিখছি, এই কোর্স করছি, সেই করছি, অনেক কিছু ঠিক আছে। কিন্তু ট্র্যাকিং এ কি, আমি কোর্সও করছি, সার্টিফিকেটও দেখাতে পারতেছি, পাশাপাশি দেখো আমি অলরেডি ইভেন্ট ম্যানেজার ডাটা আছে আমার, দেখো হ্যাঁ জিওর আমার এইটাই। ডাটা আছে, ঠিক আছে, দেখো ট্যাগ ফায়ার করতেছে, অলরেডি আমার রেজাল্ট আছে, কারণ এটাই তো আমার চাই। তো তুমি নতুন হও পুরাতন হও, তুমি কাজ করছো কিনা, তোমার রেজাল্ট আছে কিনা, হ্যাঁ দ্যাট ইজ এই হোয়াট ইউ ক্যান বিষয়টার অনলি শো। কারণে। ইউ কান শো ইট ইন এসইও রেজাল্ট র্যাঙ্কিং এ দেখাইতে পারবেন না। আপনি হয়তো আপনার সাইট পোর্টফোলিও সাইট দেখাইতে পারবেন, এটা আসলে এতটা হুম ভ্যালিড হুম, রেজাল্টও না, আপনি অনেক কিছু টিক ওইটাই। কাটাই করতে পারেন। কিন্তু এই ট্র্যাকিং এর ক্ষেত্রে এটা একমাত্র জিনিস যেটা আপনি ইজিলি পোর্টফোলিও গুলো খুবই স্ট্রংলি দেখাইতে পারেন। আচ্ছা, হ্যাঁ পোর্টফোলিও ব্যাপার গেল, আর কি বলেন? আর মানে এটার একটা ভ্যালিডিটি আছে, কারণ ক্লায়েন্টের কারণ সেম এই বিষয়টা যে ক্লায়েন্ট বুঝতে হুম, পারে, যেহেতু আমি যদি আমার পোর্টফোলিও গুলোও দেখাই ওইটা ক্লায়েন্টের কাছে অলরেডি হুম। ভ্যালুয়েবল। কারণ লাইভ দেখতেছে ডাটা, আমি হ্যাঁ প্রিভিউ করে হ্যাঁ দেখাচ্ছি এটাই। তাকে, দেখো রিয়েল টাইম ডাটা যাচ্ছে। ইভেন শুধু কি আমার পারচেস, এটাই তো পারচেস চাই আমি ফেসবুকে দিয়ে পরে রিয়েল টাইমে দেখাইতে পারতেছে, জুমে করে না লুম করে দেখাইতে পারতেছে, ইভেন্টস ম্যানেজার দেখাইতে পারতেছে, টেস্ট ইভেন্ট, কিন্তু এটাই তো আমার চাই, দ্যাট ইজ হোয়াট আই এম গোয়িং টু পে ইউ। তো আর এখন তো আরো হচ্ছে আপনি যেহেতু এআই নিয়েও দেখাইতেছেন, এটা হুম, অলরেডি অনেক যারা বেশি। করবে আমি মনে করি তাদের এফেক্টিভ হবে, কারণ এআই মাস্ট লাগবেই। হুম, এটা ছাড়া ট্র্যাকিং কল্পনা ভাই করা। মেম্বারশিপে জয়েন হয়ে যান, এআই নিয়েও কন্টেন্ট আসবে ইনশাল্লাহ, মেম্বারশিপে উম, একটা কোর্স আমি যেহেতু লঞ্চ আপনি করবো, করবেন আমার মতে এটা ওখানে ভালো হবে, আমরা এটা বেস্ট হবে। জয়েন করলে অটোমেটিক পেয়ে যাবেন, কারণ দেখেন আমাদের এটা কোনো কোর্স কারণ না, এটা কোনো কোর্স না এখানে যে আপনাকে প্রত্যেকবার মানে নতুন নতুন কোর্স লঞ্চ করবো আপনাকে আবার টাকা নেব, ঠিক আছে? এখানে আপনারা মেম্বারশিপে যেহেতু আছেন, অ্যানালাইটিক্সের যে জিনিসগুলো আসবে আমরা এখানে একবার জয়েন হয়ে গেছেন, দেন আপনার এখানে কন্টেন্ট কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে, আপনি এখানে কন্টেন্টগুলো পাবেন। এর বাইরে যদি কোনো বিষয় নতুন করে অ্যাডভান্স আরও অনেক বেশি কিছু একবারে নিউলি যেটা আলাদাভাবে কোর্স লঞ্চ করতে হবে সেটা আমি ডিসাইড করবো, কিন্তু বেসিক যে জিনিসগুলো আপনি চলার জন্য দরকার হয় একজন অ্যানালিস্ট এক্সপার্ট হিসেবে, সব কিছু মোটামুটি আমি বলবো 95% প্লাস আপনি এখানে পেয়ে যাবেন আর কি। আপডেট তো আপডেটেড থাকতে চাইলে ইটস আ গ্রেট টাইম ফর ইউ, আপনি নিউ হন ইয়া হন।
আমি আর এআই এর আসার কারণে এই যে কোডিং এর একটু মানে আমরা, আপনি যে কোডিং কাস্টম হুম কোডিং দেখাইছেন, ওই বিষয়টাই AI আসার কারণে ওই প্যারামুক্ত হয়ে গেছে। কারণ আপনি হুম। এআই এর দিলে, চ্যাটবটে বললে যে আমার এআই নিয়ে তো ভেরিয়েবলের আমরা 2023 সালের কন্টেন্ট নিয়ে আসছি, মানে চ্যাট হুম জিপিটি ইউজ করতে ওই কাস্টম জাভাস্ক্রিপ্টের টোটাল মডিউলটাই তো এআই নিয়ে। ওখানে তো চ্যাট হ্যাঁ জিপিটি ছাড়া কিছু নাই, ম্যাক্সিমাম তো চ্যাট জিপিটি হ্যাঁ, আগে করা আছে। যদি ম্যানুয়াল করা লাগতো, এখন আপনার চ্যাট জিপিটি আছে, 2 মিনিট লিখতেছেন, আপনার হুম রিপ্লাই পাওয়া যেতেছে। কেউ তো, কেউ যদি কোড নাও জানে, মানে তাদের আমি মনে করি এখন তো কোনো ভয় পাওয়ার চান্সই নেই। আগে আপনার একটু বেসিক আইডিয়া থাকা লাগতো, এখন ওইটা না থাকলেও হয়ে যায় যেমন। কারণ হুম এআই আসার কারণে আপনার বিষয়গুলো খুবই সহজ। তো আমি মনে করি যারা আগে শিখছে তাদের বেশি কষ্ট করে শেখা লাগছে, বর্তমানে যারা শিখবে তাদের আরো সহজ শেখাটা, হুম হুম। এর কারণ সুবিধা হবে। জাস্ট একটু রিসার্চ মেন্টালিটি হইতে হবে আর কি, একটু রিসার্চ মানে খোলামেলা মন মানসিকতা হইতে হবে। এই হচ্ছে বিষয় আর কি। আর হচ্ছে একটা বিষয় যেটা আমি, পয়সা, আচ্ছা, পয়সা এবং কম সময়, এটা আমি একটু বলি যে আপনি একটা এসইও প্রজেক্ট করেন, ডেভেলপমেন্টের প্রজেক্ট করেন। আমি যেটা ফিল করছি, আমি যখন নিশ সিলেক্ট করার জন্য প্ল্যানিং করতেছি কোনটা নিয়ে কাজ করবো, তখন দেখতেছি কিরে ভাই, ট্র্যাকিং একটা সেট আপ করবো, এটা এই জন্য এই কাজ করা লাগবে, 1 ঘন্টা 2 ঘন্টা যা সময়, কিরে আমি $100 পেয়ে যাবো। আর ওই সময় দেখতাম অনেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক পেজ ক্রিয়েট করে, ফেসবুক প্রমোশন করে, ফেসবুক অ্যাড সেট আপ করে। তো ওরা কাজ করে $10 $20 নেয়, করলে পুরো মাস কাজ করা লাগতেছে। তো আমি কেন জানি হুম, ভিতর থেকে মোটিভেশন ফিল করতেছিলাম না। তো টেকনিক্যাল জিনিসের প্রতি আমার ছোটবেলা থেকে একটু ইন্টারেস্ট বেশি। ঠিক আছে? টেকনিক্যাল ফিক্সিং এই বিষয়গুলো আমার ছোটবেলা আমার মনে আছে। আমার বাবা আমার জন্য যদি ওই যে গুলি পিস্তল আছে না? খেলনা পিস্তল নিয়ে আসলে হুম, আমি এটা খুলে ফেলতাম। খুলে ভিতরে চম্বুকটা আছে না, এটা নিয়ে ফেলতাম। এটা নিয়ে লোহা, মানে লোহার সাথে কানেক্ট করে দেখতাম, এটা ভালো লাগতো আরকি জিনিসগুলো আমার কাছে। ইলেকট্রিক্যাল জিনিসগুলো আমি খুলে ফেলতাম। যদিও ইঞ্জিনিয়ারিং সেকশনে আমার দেয় নাই, পড়ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। কিন্তু শেষমেশ কিন্তু দেখেন যার যেদিকে মোটিভ, উদ্দেশ্য ভালো লাগে এটা কিন্তু সে চলেই আসে। আমি কিন্তু ক্যারিয়ার কিন্তু আমার এইদিকে আল্লাহ তাআলা আমাকে বিল্ড করে যেটা আমার ভালো লাগে, টেকনিক্যাল ফিক্সিং। এবং ট্র্যাকিং কিন্তু এটা ওয়ান টাইপস অফ ফিক্সিং এরই কাজ। যেমন ওনার ফার্স্ট প্রজেক্ট কিন্তু মানে টেকনিক্যাল ফিক্সিং করছে, উনি অ্যামাউন্ট নিছে। যেমন টেকনিক্যাল ফিক্সিং এর কাজ কি, সুবিধা কি, আপনি হচ্ছে অল্প সময়ে ক্লায়েন্ট সলিউশন বেসড আপনাকে পে করে, সলিউশন বেসড, নট আপনার মানে আপনি কত ডিউরেশন দিচ্ছেন সময়। ঠিক আছে? ওই একটা গল্প বলি আমি। একটা বিশাল জাহাজ চলতেছে না, নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনে সমস্যা। তো সব বলতেছে যে এই জিনিসটা ঠিক করে দিতে পারবে, সে তাকে $30,000 দিবে। সে অনেক মানুষের কাছে গেছে, অনেক মানুষ ট্রাই করছে, কেউই ফিক্স করতে পারে না। তো হঠাৎ করে একজন টেকনিশিয়ান আসছে, সে হাতুড়ে দিয়ে টুক করে একটা বাড়ি দিছে, আর ইঞ্জিনের সুইচ স্টার্ট দিছে, স্টার্ট হয়ে গেছে। আবার $30,000 দাও। বলছি কিরে ভাই, তোমার এক টুক করে একটা বাড়ি দিতে তো তোমার 5 মিনিটের সময় লাগে নাই, তুমি আমাকে $30,000 নিয়ে নিবা? বলছে তোমার এই টুক করে বাড়িটা শিখতে আমার 30 বছর সময় লাগছে, এই টুক করে বাড়িটা কোন জায়গায় দিতে হবে? তো ফিক্সিং ট্র্যাকিং এই জিনিসগুলা এরকম সলিউশন, প্রবলেম হয়ে আছে, যে পারে না তার জন্য বিশাল, অনেক বিশাল একটা প্রবলেম। কারণ পুরো তার সিস্টেমে ব্লক হয়ে আছে, তার অ্যাডার অপটিমাইজেশনে নষ্ট হয়ে আছে এই জিনিসটা ছাড়া। আপনি জাস্ট সিস্টেমগুলো ধরে ধরে, তার ইভেন্ট আইডি পাস হচ্ছে না, ডিডুপ্লিকেশন যাচ্ছে, এই জন্য অ্যাড বেশি ডাটা পাচ্ছে, ইভেন্ট আইডি ফিক্স করে দেন। তার ভ্যালু শো করতেছে না, আপনি ভ্যালু প্যারামিটারটা শো করে কারেন্সিটা অ্যাড করে দেন, যেটা থ্রুতে তার অ্যাডে প্রপারলি ডাটা যাবে। তার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ডাটা যাচ্ছে না, এই জন্য তারপর ইউজার এনএস কনভার্সন, ইউজার ডাটাগুলো সেন্ড করে দেন। অনেক কিছু আছে এরকম বলতে গেলে লিস্ট। আপনি জিনিসগুলো যেমন প্রপারলি, আমরা তো মডিউল স্টেপ বাই স্টেপ একবার স্ক্র্যাচ থেকে শিখাই, জিনিসগুলো প্রপারলি যখন শিখে যাবেন, তার যে প্রবলেমটা বলবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তোমার না এই প্রবলেমটা। টুক করে বাড়ির মতো জাস্ট একটা বাড়ি দিবেন, বাড়ির লগে 500 বাইরে যাবে, বাড়ির লগে 100 বাইরে যাবে, বাড়ির লগে 150 বাইরে যাবে। আর অন্যরা আপনার পাশে এটা দেখবেন যে পুরা মাস এসিওর কাজ করে, পুরা মাস মানে কি বলবো, অ্যাডের কাজ করে, মানে 200 300 500 ডলার করতে তার মাথার ঘাম পায়ে, পায়ের ঘাম মাথায় উঠতেছে। দ্যাট ইজ হোয়াট দ্য ডিফারেন্ট আসলে আমি ফিল করি আর কি। এছাড়াও তো ভাই এই যে যে জিনিসটা বললো রেজাল্টের বিষয়গুলো আর কি। তো আমাদের সাথে শ্বাস প্রশ্ন ভাই, এর কোনো প্রশ্ন নাই। আমাদের সাথে যদি কেউ যদি ওয়েব অ্যানালিটিক্স এর ক্যারিয়ার শুরু করতে চায়, আপনি যদি আমাদের সাথে স্টার্ট করছেন, এখান থেকে আলহামদুলিল্লাহ এতটুকু আসছেন, তো আপনি, তো তাকে আহ, কেন বলবেন, বা কেন মনে, আপনি কেন জয়েন হয়েছেন, বা আপনি তাকে কেন বলবেন আমাদের সাথে জয়েন করতে, বা করলে তার কি উপকার হইতে পারে না পারে? নেগেটিভও বলতে পারেন, সমস্যা নাই, আপনি যদি কিছু মনে করেন আমাদের ভিতরে নেগেটিভ আছে। অবশ্যই। জি। দা- আমি বলবো, যেহেতু আমি অলরেডি একটু অ্যানালাইজ করছিলাম যে আমি কি শিখবো, এটা ডিসাইড করা আগে হুম আমি সাজেস্ট করবো না কাউরে যে সরাসরি একটা কোর্স দেখছে, মাসুম ভাই রেজাল্ট দেখাইছে, তুমি ভর্তি হয়ে যাও, হুম কনটেক্সটে জানে না যে এখানে কি হবে। তো হুম। এটার জন্য একটু নিজ দায়িত্বে একটু ঘাটাঘাটি করে আসলে এটার রাইট। ভিতরে কি হইতেছে একটু বেসিক আইডিয়া নিজে নেওয়া, এটা জরুরি যে কোনো কোর্সের। কারণ পরে হচ্ছে আপনি কোর্সে ভর্তি হয়ে যাবেন, এরপরে আপনি 3 মাস বা আপনার 1 বছর কোর্স শেষ হলে আপনি দিন শেষে কিছুই
পারলেন না, কোনো কিছু কামাইতে পারলেন, এখন দোষ দিবেন যে মাসুম ভাই হচ্ছে কোর্সই বুয়া, ফালতু হুম, কোর্স। এটা অনেকেই করে, আমি দেখছি বেশিরভাগেরই এই প্রবলেমটা। তো আমি বলি আপনি যে এই কোর্সটা করবেন, ডিসাইড করছেন, যেমন আমি হচ্ছে গুগল অ্যাডস এর ভিডিও দেখছি, মেটার অ্যাডস এর ভিডিও দেখছি, আবার ট্র্যাকিং এর দেখছি। তো আমার কাছে মনে হলো যে ট্র্যাকিংটা, টেকনিক্যাল পয়েন্ট আমার কাছে ভালো লাগতেছে, হুম। আমি এটা নিয়ে কোর্স শিখা দরকার। তো এটা ডিটেলস কোর্স কই আমি মাসুম ভাইরে খুঁজে পাইছি, মাসুম ওয়েবিনার ভাইকে কেন? দেখছি। মাসুম ভাইকে কেন? এটা হচ্ছে হ্যাঁ, কারণ জানতে ওই চাই। সময় হচ্ছে ট্র্যাকিং রিলেটেড কোর্স কেউ করায় নাই, মানে হচ্ছে হুম, স্পেসিফিক আলাদা নিশ হিসাবে। হুম, হ্যাঁ, অনেকে একটু কম্বাইন থাকতে পারে, অনেকে করাইছে। হুম, তো আমি আইডিয়া নেই, আমার এটা মনে হচ্ছে যেহেতু ওনারে, এবং হচ্ছে উনি ডিফারেন্ট প্ল্যাটফর্মে, যে আগে হচ্ছে মেটা, টিকটক পিক্সেল, এরপর প্রিন্টারেস্ট পিক্সেল, এগুলো খুবই মানে অ্যাট্রাকটিভ বিষয় ছিল, নতুন ছিল, কেউ হুম, জেনারেলি জানতো না। আপনার কোর্স মডিউল এগুলা ছিল। তো হুম, এখন হয়তো এগুলো অনেকে জানেন যেহেতু জেনারেল হয়ে গেছে, কিন্তু তখনের এগুলো হট টপিক ছিল, যেহেতু কেউ জানতো না, এই বিষয়গুলো ছিল। তা আমার কাছে মনে হয়, আর আরেকটা বিষয় আমার কাছে সবচেয়ে কাজ করছে, যেটা আপনি নিজে ওই ফিল্ডে কাজ করেন, নিজে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতেছেন, নিজে হুম। আর্নিং করতেছেন। তো আপনার একটা গুড ভ্যালিড, পয়েন্ট। আমি যে কাউরে ট্রাস্ট করবো, তার ভ্যালিডিটি হচ্ছে এটা। হুম, তো আমি ওই সেন্স, এরপরে কারণ আমি শিওর ছিলাম যে আমি এটা করব, ট্র্যাকিং রিলেটেড। তো আমারও, আমি সবাই সাজেস্ট করবো আপনি আগে ট্র্যাকিং রিলেটেড একটু, যেমন ভাইয়ের ইউটিউব চ্যানেলও হচ্ছে ভিডিও রিলেটেড আছে ট্র্যাকিং, আপনি একটু ভিডিওটা দেখেন, আপনার মনে হয় যে না, হ্যাঁ আমি বুঝতেছি, আমি আমি এটা করতে পারবো, এটার আমার আগ্রহ আছে, তখন কোর্সে ভর্তি হন। কিন্তু আপনার কোনো আগ্রহ নেই, জাস্ট হচ্ছে অনেকে টাকা কামাইতেছে আপনি দেখছেন, এখন এসে কোর্সে ভর্তি হয়ে গেলে, না, না। ওইটা না করে একটু অ্যানালাইজ করা আমি সাজেস্ট করি শুরুতে। এরপরে হচ্ছে ইনশাল্লাহ ধৈর্য ধরে লেগে থাকা, এটা মাস্ট, লাগে থাকতে হবে আপনার। দেখা যাবে যে আপনি 1 বছরে কোনো কিছুই নেই, আপনি এক টাকাও মানে একটা জবও পান নাই, 1 টাকাও আসে নাই পকেটে, কিন্তু নেক্সট 1 বছরে আপনার পুরো 10 বছরের পরিশ্রম কাভার হয়ে যায়। So, মাশাআল্লাহ। লেগে থাকা হুম। জরুরি। যাক মাশাআল্লাহ ভাই, আসলে আপনার সাথে আজকে session টা অনেক বেশি এনগেজিং ছিল। আমি নিজেও অনেক বেশি মানে ফিল করছি এবং অনেক কিছু শিখছি ভাই আলহামদুলিল্লাহ আজকের সেশন থেকে Upwork নিয়ে। নতুনরা তো আরো অনেক কিছুই শিখবে। আমি নিজেই শিখছি। বিশেষ করে ওই যে ক্লায়েন্টের নেম নেওয়া থেকে, রিভিউজ থেকে, এটা নিয়ে অনেক বেশি মোটিভেটেড হবে। এছাড়াও আরো অনেক কিছু হয়তো মনে পড়তেছে না। যা হোক। এখন এই যে ভাই যে জিনিসটা বলল শেষে, কনসিস্টেন্সি। হ্যাঁ? কনসিস্টেন্সি রেখে ধরে দেওয়া। যে ভাই যে ধরেন উনার একটা ইম্পোর্টেন্ট, সবচেয়ে বেশি হিট লাগছে আমার যে কথাটা, সেটা হচ্ছে ওই যে উনি বলছিলেন আমি ২ মাস কাজ না পেয়ে ২ মাস কাজ ছেড়ে দিয়ে আমি অন্য জায়গায় জবে জয়েন হইছি। এই কেসটাই মেক্সিমামের ক্ষেত্রে হচ্ছে। I believe যদি ১০০ জন প্রপারলি স্কিল ডেভেলপমেন্ট করে, ১০০ জনের ভিতরে ১০০ জনই যদি কনসিস্টেন্টলি লেগে থাকে, তাদের ১০০ জনই সাকসেস হবে। এটা আমি রিপিট, ১০০ জনই সাকসেস হবে। কিন্তু মেক্সিমাম হচ্ছে যে এটা আমি এখন বললেও থাকবে না ১০০ জন। হাইয়েস্ট ১০ থেকে ২০ জন। ১০০ জনের ভিতরে হাইয়েস্ট ১০ থেকে ২০ জন স্কিলটা প্রপারলি শিখার পরে কাজ না পেরেও ৬ মাস পর্যন্ত সে থাকে। কাজ না পাইলেও সে ৬ মাস পর্যন্ত যেভাবে ১ম দিন ছিল অ্যাক্টিভ, ওই সেম অ্যাক্টিভ সে ৬ মাস পর্যন্ত থাকে। এখানে হাইয়েস্ট ১০ থেকে ২০ জন, মানে অনেক বেশি বলে ফেলছি মনে হয়। ১০ থেকে ২০ জনও থাকে না। ৫ থেকে ৭ জন হাইয়েস্ট থাকে এরকম অবস্থা। এবং যারা ৫-৭ জন থাকে, ওই ৫-৭ জনই কিন্তু এক্সাক্টলি সাকসেস হয়। শাহিন ভাইয়ের ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু মানে একটু চলে গেছিল, ডেভিয়েটেড হইতেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমি মনে করি উনাকে নিয়ে আসছে, কিন্তু এটা এক ধরনের মানে আল্লাহ তাআলা হ্যাঁ, একটা আল্লাহ। রহমত। উনি নিয়ে আসছে, উনি জবে এপ্লাই করছে, উনি যে ক্লায়েন্ট হান্টিং করছে আউট অফ মার্কেট প্লেসে, স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা গাইড দিছি ওই অনুযায়ী যেহেতু প্রপারলি ফলো করছে, উনি ক্লায়েন্টের রিপ্লাই পাইছে, আপওয়ার্কে নিয়ে আসছে, গ্রো করছে। এখন আলহামদুলিল্লাহ ক্যারিয়ার বিল্ড হয়েছে। যে কনসিস্টেন্সি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু আমি কনসিস্টেন্সির জন্য কিন্তু আমি আমাদের কমিউনিটিটা বিল্ড করেছি। কিভাবে কনসিস্টেন্সি আপনি ধরে রাখতে পারবেন একটা আমাদের কমিউনিটির থ্রুতে, এটা নিয়ে আমি একটা ডিটেইলস সেশন নিয়েছিলাম। সেশনটার ভিডিও আমি, এটা যদিও পাবলিকলি করি নাই। এটা একটা আমাদের ওয়েবিনার ছিল আমার। ওটার ভিডিও আমি দিয়ে দিব। আপনি বুঝতে পারবেন আসলে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কনসিস্টেন্সি কেন ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি থাকলে কিভাবে সাকসেস আসে একটা মানুষের জীবনে। তো এই কনসিস্টেন্সি নিয়ে আসার জন্য আমরা আসলে কমিউনিটিটা বিল্ড করা, এটা একটু মানে মোটিভ, যে একটা স্টুডেন্টকে কনসিস্টেন্ট রাখা, সবসময় লার্নিং এর উপরেই রাখা। কমিউনিটি সিস্টেমে ঢুকলে অলরেডি আপনি কনসিস্টেন্ট থাকবেন। না হলে আপনি আমাদের কমিউনিটি যে মেম্বার্স আছে যারা, ওদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন কিভাবে তাদেরকে কনসিস্টেন্ট রাখেন। আমরা প্রতি সপ্তাহে লাইভ ক্লাস, সপ্তাহে ২টা করে লাইভ সাপোর্ট, মাসে একবার করে আমার যে একটা পাওয়ার আপ সেশন থাকে, যেখানে কিভাবে কনসিস্টেন্ট থাকবে এটা নিয়ে আমি সবসময় কন্টেন্ট রাখি, স্টুডেন্টদেরকে মোটিভেট রাখি।
তো এই জিনিসগুলো আপনি কিন্তু একটা পেইড কমিউনিটিতে না আসলে একটা বিল্ট ইন যেখানে কমিউনিটি সবসময় যারা একই মোটিভে একই উদ্দেশ্যে আগাইতেছে, এটা না হলে কিন্তু আপনি একা একা কিন্তু ওভাবে আগাইতে পারবেন না। যদি পারেন, সবাই পারবেন না এটা না, যদি পারেন ইটস ইউ আর ওয়েলকাম, ঠিক আছে? আপনি হয়তো ৫,০০০ টাকা সেভ করে আপনি নিজে নিজে করতে পারেন। এটা আপনাকে কতটুকু কস্ট করবে আপনার লাইফ থেকে সময়, ইট ডিপেন্ডস অন ইউ, হাউ ইউ থিঙ্ক। তো বাট আমি আপনাকে সফট ইনভাইট করতেছি, আপনি যদি আসলেই মানে আপনি লাইফে কিছু করতে চান, আপনার টাইমকে প্রপারলি ইনভেস্ট করতে চান, আই থিঙ্ক আপনি এই শর্ট ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। তো শাহিন ভাই, আপনাকে আসলে অনেক বেশি ধন্যবাদ। আপনি অনেক বেশি ভ্যালু দিচ্ছেন আজকে আমাদেরকে, যেটা আসলে খুব কম পাই। আপনি নিজেই আসলে ভ্যালুয়েবল, এই জন্য আপনি ভ্যালু দিতে পারছেন যেটা ট্রু আর কি। বাট একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, এটা কিন্তু আসলে প্লাস ফ্রিল্যান্সার, এটা কিন্তু ছোটোখাটো বিষয় না। যারা আপওয়ার্কে কাজ করেন তারা অ্যাটলিস্ট এই বিষয়টা ফিল করবেন। টপ রেট হওয়াই যেখানে মানে অবস্থা খারাপ, এই জায়গায় টপ রেট প্লাস হওয়া তো আরও অনেক কঠিন বিষয়। তো আপনার জন্য দোয়া রইলো ভাই, আরো ভালো করেন ইনশাল্লাহ। আপনি 100K করেন ইনশাল্লাহ। আপনি 100K করলে আপনার সাথে আবার বসবো ইনশাল্লাহ। আরো কিছু ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ। থেকে আমরা ভ্যালু নিব এবং অডিয়েন্সদেরকে আমরা ভ্যালু দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, ভালো ওকে। থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।